যুবক ভাইরা, আপনাদের কাছে যদি মোবাইল থাকে একটু কষ্ট করে মোবাইলটা ওপেন করেন। কোরআন শরীফ যদি থাকে মোবাইলে, সফটওয়্যারের মাধ্যমে অনেক থাকে না, আসেনি কারো কাছে? না, নাই। খোলেন খোলেন, সফটওয়্যার খোলেন। আমি নগদ একটা বিষয় দেখাই, এটা আপনাদের জানতে হবে, ওয়াহাবিদেরকে ধরার জন্য জানতে হবে। 7 নম্বর সূরা বের করেন, 3 নম্বর আয়াত বের করেন। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। বন্ধুরা আমার, আলোচনা একটা আয়াত থেকে করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে, নবীর আনুগত্য করবে না, ওয়ায়াত্তাবি' এবং অনুসরণ করবে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ যারা অনুসরণ করবে, মুমিনদের পথে চলবে না, অন্য পথে চলবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ওইভাবে চালাবো যেভাবে তারা চলতে চায়। কিন্তু যারা রাসূলের ইত্তেবা বাদ দিয়ে, মুমিনদের পথে চলা বাদ দিয়ে ভিন্ন পথে চলেছে, তাদেরকে আমি আল্লাহ আখিরাতে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা। আর এই জাহান্নাম খুব নিকৃষ্ট জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। আমার দাদু ভাইরা, যুবক ভাইরা, তরুণ সমাজের ভাইরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের আনুগত্য করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনের আনুগত্যের কথা না বলে, আল্লাহর আনুগত্যের কথা না বলে শুধুমাত্র নবীজির আনুগত্যের কথা বললেন। হাকিকত হলো, মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহর আনুগত্যই করে। নবী মানলেই আল্লাহ মানা হইয়া যায়, আল্লাহ মানতে গেলে নবী মানতে হয়। কোরআনের আনুগত্য করার কথা না বলে নবীর আনুগত্যের কথা কেন বললেন? আপনারা জানলে খুশি হবেন, অথবা জানা আছে 30 পারা কোরআনের যতগুলি আহকামের আয়াত, যতগুলি নির্দেশনার আয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় আহকামের আয়াত, 30 পারা কোরআনে যতগুলি নির্দেশ আল্লাহ দিয়েছেন, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, এই যে আয়াত নামাজ কায়েমের ব্যাপারে, সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্র পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে এটা আল্লাহ ডিটেইলস কোরআনের মধ্যে বলেনি। রোজা রাখার জন্য আল্লাহ বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগেও মানুষের উপরে, যারা ঈমানদার ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। রোজা ফরজ করা হয়েছে, এতটুকু আল্লাহ বলে দিলেন। কিন্তু রোজা কিভাবে শুরু করবেন, কিভাবে ভঙ্গ করবেন, রোজা ভাঙবেন, রোজার ডিটেইলস পূর্ণাঙ্গ শিক্ষা আল্লাহ কোরআনের মধ্যে ডিটেইলস বলেনি। ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বলেছেন, স্পষ্ট করে কোথাও কিছুই আল্লাহ বলেননি। যাকাতের ব্যাপারে বারবার আমার আল্লাহ বলেছেন, হজের ব্যাপারে বলেছেন। 30 পারা কোরআন খুঁজলে আপনি এটাই দেখবেন, আল্লাহ বলেছেন এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো। এই কোরআনের হুকুমগুলি, আমার আল্লাহর নির্দেশগুলি বাস্তব জীবনে বাস্তবায়ন করতে কিভাবে হবে, এটা শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবীজি। আপনি নামাজ পড়তে যান, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যতগুলি মাসআলা মাসাইল, সবগুলি আপনি পূর্ণাঙ্গ কোরআন থেকে পাবেন না, রাসূলের আদর্শ থেকে পাবেন, হাদিস থেকে পাবেন। এই জন্য রাসূল মানলেই আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহ মানতে গেলে নবী মানতে হয়, নবী মানতে গেলেই আল্লাহ মানা হয়ে যায়। যারা রাসূলের পথে চলবে তারা আমার আল্লাহর পথে চলবে, একই রাস্তা, ঠিক না বেঠিক?
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে, নবীর পথে চলবে না, আল্লাহ বলেন ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথে যারা চলবে, আমার আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ওভাবে চালাবো যেইভাবে সে চলতে চায়, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বন্ধুরা আমার, একটা পয়েন্ট খেয়াল করবেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের পথে চলতে হবে। মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে চললে জাহান্নামের ঠিকানা। মুমিন কারা? প্রথম সারিতে মুমিনের যদি আপনি ঠিকানা খুঁজেন তাহলে সাহাবাই কেরাম পড়েন, সাহাবাই কেরামের পরে হলো তাবেঈগণ, এইভাবে অদ্যবধি যারা আল্লাহওয়ালা, মদিনাওয়ালার প্রেমিক, আশিকে মুস্তাফা, তিনারা সবাই হলো মুমিনের কাতারে। অতএব ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এইভাবে ইমাম ইবনে মাজাহ, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহিমাহুল্লাহু তাআলা, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমামে রব্বানি গাউসে সামদানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু, ওনারা যেই পথে ছিল ওই পথটাই হলো মুমিনদের পথ। আমার আল্লাহ বলে, এই মুমিনদের পথে যারা চলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ঠিকানা দিলাম, আর যারা মুমিনদের পথে চলবে না, নুসলিহি জাহান্নামা, আমি তাদেরকে জাহান্নামের ঠিকানা দিলাম। এজন্য ওলিয়া মুমিনদের পথে চলতে হবে কিনা? যুবক ভাইরা, তরুণ ভাইরা বলেন, মুমিনদের পথে চলতে হবে কিনা? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন গো। মুমিনদের পথে আমাদেরকে চলতে হবে, এটা কোরআনের দিশা। সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়েছেন, যেটা আপনারা আমরা সবাই জানি। পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পারেন এটা? আবার পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটুকু পারেন তো সবাই? এর অনুবাদ কি, বাংলা অর্থ কি? যদি দেখে থাকেন, জেনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি নাও জেনে থাকেন ভালো করে নজর করে দেখবেন। ইহদিনা, আমাদেরকে পথ প্রদর্শন করুন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে। সিরাতাল্লাযীনা, ওই রাস্তা যেই রাস্তায় আন'আমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত, আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে, অনুগ্রহ বর্ষিত হয়েছে, সে অনুগ্রহ প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে আমাদেরকে ওই পথেই পরিচালিত করুন। তাহলে কোরআনের ওই আয়াতের সাথে এই আয়াতের একটা যোগসূত্র পেলাম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলতে হবে। ওটাই আমরা নামাজে বলি। আপনাদের কাছে এবার একটা প্রশ্ন রাখবো, দয়া করে সবাই উত্তর দিবেন। সাহাবাই কারাম, তাবেঈগণ, আইম্মায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, সালফে সালিহিন যারা ছিল, তিনাদের পরে, তিনাদের পাশাপাশি আল্লাহর ওলিরা যেই পথে ছিল, যেই পথে আছে, বলেন তো এটা নিয়ামতের পথ নাকি নিয়ামতের পথ না? অবশ্যই নিয়ামতের পথ। আল্লাহর ওলিরা যেই পথে আছে এই পথটা হলো আল্লাহর নিয়ামতের পথ, আল্লাহর নিয়ামতের পথ। ওই পথটাই হলো সিরাতুল মুস্তাকিম, এই পথটাই হলো জান্নাতের পথ। বন্ধুরা আমার, যুবক ভাইয়ের আমি একটা পুরাতন ওয়াজ করি, এই কথাটা আমি সাধারণত সারা দেশেই বলতেছি। আপনাদের বলি, ফেনীর মুসলমান, ওলিয়া উলিয়া ভক্ত, তবে এর পাশাপাশি কিছু ভেজালও আছে, থাকতে পারে, এই জন্য আমি এই কথাগুলি বলি। যুবক ভাইরা, আপনাদের কাছে যদি মোবাইল থাকে একটু কষ্ট করে মোবাইলটা ওপেন করেন। কোরআন শরীফ যদি থাকে মোবাইলে, সফটওয়্যারের মাধ্যমে এসব থাকে না? আসেনি কারো কাছে? না নাই?
খোলেন খোলেন, সফটওয়্যার খোলেন। আমি নগদ একটা বিষয় দেখাই, এটা আপনাদের জানতে হবে, ওয়াহাবিদেরকে ধরার জন্য জানতে হবে। 7 নম্বর সূরা বের করেন, 3 নম্বর আয়াত বের করেন। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা আরাফ আয়াত নম্বর 3 বের করেন। মুমিনদের পথে চলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, এর মাঝে যে যারা বাধা হয়ে দাঁড়ায় যে পীর আউলিয়া মানা যাবে না, ওলিয়া উলিয়া মানা যাবে না, এই ধরনের লোক এই দেশে আছে। এই ধোঁকাবাজদের ধোঁকা থেকে আপনাদের ঈমানকে হেফাজতের জন্য আমি এই পদ্ধতিটা আপনাদের ধরাই দিচ্ছি। কেউ কি খুলছেন? একজন দুইজন পাইলাম মাত্র, আর কেউ নাই। মাশাআল্লাহ, অনেকেই তো খুলছে। মারহাবা। দেখেন একটু আয়াত খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই হলো 3 নম্বর আয়াত। এবার অনুবাদ শুনেন। যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ওয়াজটা আপনাদের জন্য, তরুণ সমাজের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ কইরো না, মিন দুনিহি আউলিয়া, তিনি ব্যতীত মানে আল্লাহ ব্যতীত কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করো। এখানে একটা পয়েন্ট আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন ওলিয়া উলিয়ার অনুসরণ কইরো না, আল্লাহ ছাড়া কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। যুবক ভাইরা টেনশনে পড়ে গেছেন, হায় হায় কোরআনে এটা কি শুনাইলেন, কোন ওলিয়া উলিয়া অনুসরণ করতে নিষেধ, এটা কেমন কথা, চিন্তা পড়ে গেছেন হয়তো। এবার আপনারা আরেকটু কষ্ট করেন, এই আয়াতটা মনে রাখবেন। আরেকটা আয়াত খুলেন, 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত বের করেন, কষ্ট করে বের করেন। সূরা ইউনূস 62 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত বের করেন। যুবক ভাইরা, তোমরা যদি বিষয়গুলি বুঝে রাখো তাহলে খয়রাতি বক্তা যেগুলি, এগুলি আর ভেজাল করতে পারবে না। 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত বের করো, সেখানে একটু নজর করো। আল্লাহ তাআলা ওখানে কি বলছে বের করছেন? কেউ তোমরা কি দুর্বল নাকি? এত স্লো কেন? এই যে বের করে ফেলছে, মাশাআল্লাহ। আমার আল্লাহ সেখানে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসেনি? এখানে আল্লাহ বলেন আলা, এটা সতর্কতামূলক অভয়, হুঁশিয়ার, সাবধান অথবা মনে রেখো, সতর্কতার সাথে আল্লাহ বলতেছেন, সতর্কতার জন্য সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধুগণের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই, কাদের? যুবক ভাইরা একটু উত্তর দেন। ভয়ও নাই, চিন্তাও নাই, কাদের? কে বললেন? আল্লাহ বললেন। এখানে একটু নজর করেন, এই সূরার এই আয়াতে আউলিয়া শব্দ আছে, আবার সূরা আরাফের 3 নম্বর আয়াতে, অর্থাৎ 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে সেখানে আউলিয়া শব্দ আছে। তো দুইটার ব্যবধানটা খেয়াল করেন। 10 নম্বর সূরার 62 নং আয়াতে, সূরা ইউনূসের 62 নং আয়াতে আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ আছে। দেখেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণের, আল্লাহর বন্ধুগণের। আর সূরা আরাফের 3 নম্বর আয়াতে নজর করে দেখেন, আউলিয়া শব্দ আছে কিন্তু এর সাথে আল্লাহ শব্দ নাই।
বরং ওখানে আল্লাহ বলেছেন মিন দুনিহি আউলিয়া, ওই আউলিয়াটার অনুসরণ করতে হয় আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে ব্যতি রেখে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। অর্থাৎ ওই আউলিয়াটা আল্লাহকে বাদ দিয়ে মানতে হয়। এ থেকে বোঝা যায় ওই আউলিয়ার সাথে আল্লাহর সম্পর্ক নাই। কিন্তু সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে যে আউলিয়া, এটা আল্লাহর সাথে সম্পর্ক আছে, কারণ এখানে ডাইরেক্ট আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ নিশ্চিত। এটা হলো আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? যুবক ভাইরা বলেন কার আউলিয়া? তাহলে ওটা কোন আউলিয়া? যে আউলিয়ার অনুসরণ নিষেধ, ওটা কোন আউলিয়া? কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে গো, যারা কাফের, যারা কুফরি করে, তাদের আউলিয়া হলো তাগুত, মানে শয়তান। ওই আউলিয়াটা আল্লাহর আউলিয়া না, এটা হলো শয়তানের আউলিয়া। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে বাদ দিয়া আউলিয়ার অনুসরণ করো না, মানে এটা আল্লাহর আউলিয়া না, এটা শয়তানের আউলিয়া। এই শয়তানের আউলিয়ার আয়াত আইনা যারা আল্লাহর আউলিয়ার বিরুদ্ধে দলিল দেয়, এরা নিজেরাও শয়তানের আউলিয়া। এরা তো নিজেরাই কোরআন বুঝে না, মানুষকে বোঝাবে কি? একটা হলো শয়তানের আউলিয়ার আয়াত, আরেকটা হলো আল্লাহর আউলিয়ার আয়াত। ফেনীর মুসলমান, আপনারা কি শয়তানের আউলিয়া মানেন না আল্লাহর আউলিয়া মানেন? জবান খুলে বলেন কার আউলিয়া? এখন যদি কেউ ওই যে শয়তানের আউলিয়ার আয়াত আইনা আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে দলিল দেয়, তাদের বক্তারাই একটা শব্দ ইউজ করছে, সেটা আপনারা তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে। তারা যদি শয়তানের আউলিয়ার আয়াত এনে আল্লাহর আউলিয়ার বিরুদ্ধে দলিল দেয়, ওই তাদের বক্তার শব্দটা ফেরত দিবেন, ওরে বাটফার। এটা তো তারাই শিখাইছে। এখন যদি তারা বাটফারি করে, তাদেরকে বাটফার বলা যাবে না? ওরে বাটফার। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, এই কথাগুলি আমি বহু জায়গায় বলতেছি। কেন বলতেছি? এগুলি যুবকদের জানতে হবে। বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ যদি সুন্নিয়ত বুঝে, কোরআন সুন্নাহর সঠিক পয়েন্টগুলি বুঝে যায়, কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক পয়েন্টগুলি যদি বুঝে, তাহলে নাজিদির দালাল যারা, নবীর দুশমন যারা, ওলি আল্লাহর দুশমন যারা, তারা 24 ঘন্টায় পালাইয়া নজদে যাওয়ার সুযোগ পাবে না। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, বুঝে রাখেন, পয়েন্টগুলি আপনাদের জানতে হবে। এবার আরেকটা পয়েন্ট খেয়াল করেন। সেই পয়েন্ট হলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। এই কথাটা খুব সিরিয়াসলি খেয়াল করবেন। আরেক জায়গায় বলেছেন ওয়ামা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি', তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো ওলি থাকবে না, কোনো সুপারিশকারীও থাকবে না, শাফাআতকারী থাকবে না। অনেক সময় এরকম আছে কোরআন শরীফে লাইসা লাহুম, তাদের জন্য থাকবে না, কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য ওলি নাই, তাদের জন্য সুপারিশকারী নাই, তাদের জন্য কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। এই ধরনের আয়াত অনেকগুলি আছে কোরআন শরীফে, অনেকগুলি আয়াত আছে। এবার যুবক ভাইরা খেয়াল করবেন, মুরব্বীরাও খেয়াল করেন, তোমাদের জন্য থাকবে না বা তাদের জন্য থাকবে না। প্রশ্ন হলো এই তারা কারা? তারা কারা জানার দরকার না? এই তারা বলতে যে কোনো তাফসীর যদি আপনি খুলেন, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশশাফ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে খাজিন, তাফসীরে কবির, তাফসীরে বগবী, যে কোনো তাফসীর আপনি খুলেন, যাদের জন্য কোনো ওলি থাকবে না, যাদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না, তারা হলো কাফের এবং মুশরিক। কাফের মুশরিকদের কোনো ওলি নাই,
শাফাআতকারী আছে না নাই? আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমি আলা মানে সর্বোচ্চ সম্মানের দিকে ইশারা করি, আলা হযরত শব্দটা আমি ইয়া মুহাম্মদ অনেকে বলেন, সেটা ওনাদের দায়িত্ব, ওনারা বলেন। আমি নবীজির নাম নিয়ে ইয়া মুহাম্মদ এভাবে বলি না, এটা নবীজির প্রতি মহব্বত রেখে তাজিম রেখে বলি না। 30 পারা কোরআনের কোথাও আপনি নজর করে দেখবেন, কোথাও আল্লাহ নবীর নাম নিয়ে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। গোটা 30 পারা কোরআন আপনি তালাশ করে দেখেন, নাম নিয়ে আল্লাহ ডাকেননি। কোন সাহাবী নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সাধারণত ডাকতেন না। হাদিস বয়ানের সময় ক্বালা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এইভাবে বলতেন না, বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা ওই বিষয়টাকে খেয়াল করার চেষ্টা করি তাজিমান। আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর। আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার দাদু ভাইরা খেয়াল করে শুনবেন, যাদের ওলি নাই, যাদের বন্ধু নাই, যাদের বান্ধব থাকবে না, সাহায্যকারী থাকবে না, যাদের কোনো সুপারিশকারী থাকবে না, তারা ইমানদাররা না, তারা মুমিন না, তারা হলো কাফের এবং মুশরিক। এই কাফেরদের সম্পর্কের আয়াত আইনা যারা মুমিনদের ব্যাপারে সেট করে, এরা নিজেরাই তো কোরআন বুঝে না, মানুষকে বুঝাইব কি? এগুলি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির লাগাইছেন, আন্তর্জাতিক মুফাসসির, ভুয়া মুফাসসির। যে আয়াত কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছে, এই আয়াত এনে লাগাইছে মুমিনদের সম্পর্কে। মুমিন আবার অনেক সময় বলে কি, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, সব ভণ্ড, একমাত্র আল্লাহই ওলি, একমাত্র আল্লাহই সুপারিশকারী, একমাত্র আল্লাহই শাফাআতকারী। ওয়াজ করেন না, করে ওয়াজ করেন না, বাদ করেন। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি সুপারিশকারী হয়, শাফাআতকারী মানে সুপারিশকারী, আল্লাহ যদি সুপারিশকারী হয়, আল্লাহ কার কাছে সুপারিশ করবে? আল্লাহর বড় কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহ কার কাছে সুপারিশ করবে? কিতাব হইতে দেওয়া। বিষয়গুলি আপনাদের সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সুপারিশ করবে না, আল্লাহর দরবারে সুপারিশ করা হবে। আমাদের সুপারিশকারী, সবচেয়ে বড় সুপারিশকারী হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক না বেঠে? আমরা নবী শাফাত চাই কি চাই না? দাদু ভাই আমার একটু গভীরভাবে খেয়াল করলেই সহজ বিষয়টা বুঝে যাবেন। আমরা কেন তাদের সমর্থন করি না? তারা যদি আল্লাহ সুপারিশ করব, আল্লাহকে বেশি ভালোবাসতে যাই, এই তো এটা কয়। সব সময় বেশি ভালোবাসতে যে সব কথা বলা যায় না। আপনি যদি বেশি ভালোবাসা দেখে আপনার স্ত্রীকে মা ডাকেন, তাহলে কি হবে? তাহলে তো সব বলা হয়ে যাবে। এখানে ভালোবাসার এই শব্দটা চলবে না, যদিও এই শব্দটা মাকে ডাকলে, মাকে মা বললে অনেক দামি শব্দ, এটা অনেক সুন্দর মহব্বতের শব্দ। ম্যাডামের বেলা এটা খাটবে না, বললে 12টা বাজবে। ওনারা তো আল্লাহকে ভালোবাসা দেখাতে যে এমন শব্দ আল্লাহ সম্পর্কে সেট করেছে, যেটা বললে আল্লাহর শানের খেলাফ হয়। দাদু ভাই আমার, আমি আরেকটু কষ্ট দিব যুবক ভাইদেরকে, আবার প্রতি আপনারা বিরক্ত হবেন না। একটু কষ্ট করে সূরা মরিয়ম খুলেন, সূরা মরিয়ম খোলেন তো ভাই, 87 নম্বর আয়াত খোলেন। নগদ একটা বিষয় খেয়াল করেন, 87 নম্বর আয়াত খুলে থাকলে কেউ আমাকে ইশারা বলবেন যে ভাইজান বা হুজুর খুলছি। পাইছেন নি? একজনও পান নাই? মাশাআল্লাহ, একজন পাইছে। সূরা মরিয়ম 87 নম্বর আয়াত।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 জন পাইছে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন হয়েছে, 7 জন মাশাআল্লাহ। মোটামুটি এখন একটা ওই দিক আরেকজন খাইছে। সূরা মরিয়মের এই আয়াতটা আমি দেখাবো একটা উদ্দেশ্য, সেটা হলো আমরা যারা ওলিয়া উলিয়ার দরবারে যাই, হাসরের ময়দানে দয়াল নবীজি, আম্বিয়ায়ে কেরাম, সাহাবাই কেরাম, তিনাদের পরবর্তী স্টেপে আল্লাহর আউলিয়ার আমাদের সুপারিশ করতে পারবে কিনা, আমাদের বাঁচাইতে পারবে কিনা, এই মর্মে কোরআনের একটা আয়াত আমি আপনাদের দেখাবো। এবার একটু খেয়াল করেন, সূরা মরিয়ম আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। বাংলা অনুবাদ আপনি দেখতে পারেন, অনেকে অনেকভাবে অনুবাদ করেছেন। অনেক অনুবাদকগণ ওনাদের সুন্দর সুন্দর শব্দ যেটা মনে হয়েছে ওইভাবে অনুবাদ করেছেন। লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাআতের মালিক হবে না গো, কেউ শাফাআতের মালিক নয়। ওহাবীরা খুব খুশি, এই তো আমরা দলিল দিলাইছে কেউ শাফাআতের মালিক না। ভাই এখানে আয়াত শেষ হয় নাই, আরো আছে, আসেনি আরো আয়াত। ওই যে এক হাতুড়ি ডাক্তার 6 মাসের বাচ্চাকে লম্বা সিরিজ দিয়ে ইনজেকশন দিতেছে। বাচ্চার বাবা কয়, এই ভাই ডাক্তার সাহেব, আপনি এত বড় সিরিজ নিয়েছেন একটা 6 মাসের বাচ্চার ইনজেকশন দেওয়ার জন্য, বাচ্চা তো এটা সিরিজ দিলে এটা তো আরো জ্বর উঠে আরো অসুস্থ হয়ে যাবে। কই আমরা ডাক্তার না, আমি ডাক্তার। আপনি ডাক্তার? তাহলে আপনি বসেন, আমি কিতাবের মধ্যে পাইছি এটা দিয়ে এই ওষুধ দিতে হবে, এত বড় সিরিজ দিয়ে ইনজেকশন দিতে হবে। বাচ্চার বাবাই কয়, কোন কিতাবে পাইছেন, কিতাবটা একটু দেখান। হাতুড়ি বই একটা বাইর করছে যে এই রোগ হইলে এই ওষুধ অত নম্বর সিরিজ দিয়া ইনজেকশনের মাধ্যমে পুশ করতে হবে, সবই লেখা আছে। বাচ্চার বাবা এটা পড়ে ঠিকই তো আছে, পৃষ্ঠা উল্লেখ দেখে যদি রুগী গরু হয়, পরের পৃষ্ঠাতে লেখা আছে। কিন্তু ওই হাতুড়ি ডাক্তার পরের পৃষ্ঠাটা পড়ছে না, গরুর ইনজেকশন মানুষের বাচ্চারা দিতেছে। লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাআতের মালিক হবে না গো, ইল্লা, তবে মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, যে রহমান মানে আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ বা আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক, তারা ব্যতীত অর্থাৎ অন্য কেউ শাফাআত করতে পারবে না। যাদের সাথে আমার আল্লাহর সুসম্পর্ক, প্রেমের সম্পর্ক, হাসর ময়দানে তারা শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? বাবা শাহজালালের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? এই পয়েন্টগুলি বুঝতে হবে। আপনারা আজকে দলিল জানলেন, নিজের চোখে দেখলেন, শুনলেন, আয়াত নম্বর জানলেন, সূরার নাম জানলেন। এখন যদি কেউ আইসা ওয়াজ করে হাসরের ময়দানে ফির আউলিয়ারা নিজেরাই তো ইয়ানফসি করবো, মুরিদ বাঁচাইব কোন সময়, তখন শুধু কোরআনের আয়াতটা তার সামনে ধরে কইবেন, ওরে বাটফা। আসলে অনেক ক্ষেত্রে এরকম হয়, চুন খায়া মুখ জ্বালাইছে, দই দেখলে এখন ডরায়। ভণ্ড পীরের দরবারে গেছে, ভণ্ড পীরের ভণ্ডামি দেখেছে, এখন সে ওই ভণ্ডামি দেখে সব ওলিয়া উলিয়া পীর মাশাইখকে ভণ্ড মনে করে। এগুলি হলো রঙিন চশমার মতো, যে লাল রঙিন চশমা লাগাইছে সবই রঙিন দেখা যাচ্ছে। বাবা ওই যে নাজদের চশমা খুলে হুব্বে রাসূলের চশমা লাগাও, দেখবা আল্লাহর ওলিও পাইবা, সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তাও খুঁজে পাবা। ঠিক না বেঠে? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম। গজলটা পারেন না আপনারা?
আমাদের তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম। যুবক ভাইরা, তরুণ সমাজের তরুণ ভাইরা গো, আপনাদের খেদমতে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর ওলিদেরকে তাজিম করো, শ্রদ্ধা করো, তবে ভণ্ড পীর না, কামেল পীর যারা তাদেরকে সম্মান করতে হবে। মূলত আসলে পীর কখনো ভণ্ড হয় না, ভণ্ডরা কখনো পীরই হয় না। ভণ্ডরা পীর সেজে ভণ্ডামি করে। আপনারা বিষয়টা সহজে বুঝবেন। নামাজি কখনো জুতা চুর হয় না, জুতা চুর কখনো নামাজি না। আসলে জুতা চোরেরা নামাজি সাইজা জুতা চুরি করে। জুতা চোর কি আসলে নামাজি? জুতা চোর আসলে নামাজি না, নামাজি সাইজা জুতা চুরি করে। বিষয়টা এরকম, কিছু ভণ্ড আছে যারা ভণ্ডামি করে পীর সাইজা, এরা আসলে পীর না। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, সমস্ত ভণ্ড পীরকে আমরা ডিসলাইক করি, আমরা তাদেরকে সমর্থন করি না। ভণ্ড পীরের বাংলাদেশ না, আল্লাহর ওলিদের বাংলাদেশ। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, এই ফিতনার যুগে, এই মুসিবতের যুগে ঈমান ঠিক রেখে সিরাতুল মুস্তাকিমে থাকাটা অনেক কঠিন বিষয়। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক ভালো লাগতেছে, মাহফিলের কানায় কানায় ভরপুর। আমি আপনাদের বিরক্ত করব না। যুবক ভাইরা কত উৎসাহ নিয়ে আসছে। আলাউদ্দিন জিহাদি এই সত্য কথাগুলি ফ্লাশ করে দেয়, দেখা ওহাবিরা জেলে দিয়া দিছিল মিথ্যা মামলা সাজায়। হ্যাঁ, এরা বড় বড় হুজুরা ভুল করে 1.5 মিনিটে 11টা ভুল, 1.5 মিনিট বক্তব্যের মধ্যে 11টা ভুল করে আলাউদ্দিন জিহাদি ঠাস করে ধরে লায়। তার ইংরেজি বক্তা, বাংলা বক্তা, হিন্দি বক্তা সবই দেখি ধরে লইতেছে। হ্যাঁ, সব ভুয়া ডক্টর সব ধরা খেয়ে যেতেছে। এখন চিন্তা করতেছে আলাউদ্দিন জিহাদি তোর বাইরে রাখা যাবে না, দিছে জেলে ঢুকাইয়া। আর আলাউদ্দিন জিহাদি জেলে ঢুকাই দেওয়ার পরে কি করছে জানো? জেলের মধ্যে যত ওহাবি আছে সব ধরে ধরে সুন্নি বানিয়ে দিছে। লাও ঠেলা সামলাও বা, আমার জেলে দিছে, এরা লাভের চিন্তা করে উল্টা লস। দলিল দেওয়া লাগছে না, জেলে ঢুকছি বলে অটোমেটিক সবাই খালি আলাউদ্দিন জিহাদির দেখতে আইয়ে, এইটা বলে আলাউদ্দিন জিহাদি, এটা আলাউদ্দিন জিহাদি, খালি লাইন ধরছে আমার দেখার জন্য। আলাদা পুলিশ নিয়োগ করে পরে এই সিরিয়াল বন্ধ করছে। জেল পুলিশ আলাদা নিয়োগ করছে, নিয়োগ করে এই মানুষের সাথে যে আমার দেখা সাক্ষাৎ এটা বন্ধ করাইছে। পরে ওখানে আমি যেখানে ছিলাম অনেকগুলি মানে নজদি আলেমা ছিল, এরা আমি ঢুকার পরে এদের ইমামতি বাতিল হয়ে গেছে। অটো যে জেলের যে লিডার, রাইটার বলে আর কি, লিডার, উনি কয় যে আপনাকে দেখলে খুব মায়া লাগে, আপনি আজকে সবার ইমাম, আজ থেকে আপনি ইমামতি করবেন। তো আমি মাগরিবের নামাজ পড়াইলাম, পরে সুন্নত এবং নফল। আপনারা মাগরিবের সুন্নত এবং নফল নামাজ পড়েননি? আওয়াজটা সুবিধা লাগে না? নফল পড়েন? সুন্নত পড়ে শুধু বাইরে যাবেন না, কষ্ট করে 2 রাকাত নফল নামাজ যোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাফিজা আরবা'a রাকাতিন বা'দাল মাগরিব হারামাল্লাহু বাদানাহু আলান নার। যে ব্যক্তি মাগরিবের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করবে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল মাগরিবের নামাজ যারা 7 রাকাত আদায় করে, আওয়াবিন এটা তো আলাদা স্পেশাল, ওটাতে আরো আছে, আমি শুধু 7 রাকাতের কথাই বলছি। এই 7 রাকাত যারা যথাযথভাবে আদায় করবে গো, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি ইরশাদ করেন, ওই ব্যক্তির শরীরটা আমার আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিবে। মাগরিবের সুন্নত এবং নফল 2 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। সময় পেলে আওয়াবিনের 6 রাকাত নামাজও পড়বেন। এই 6 রাকাত নামাজ পড়লে আর তারগীব ও তারহিবের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার 12 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায় এই 6 রাকাত নামাজে। এজন্য আমাদের এই নামাজগুলি খেয়াল করতে হবে।
নফল নামাজ অবহেলা করবেন না। ফরজ বন্দেগীটা তো আপনার উপর ফরজ। আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আল্লাহ তাআলার দিদার লাভ করতে চান, তাহলে আপনি বেশি বেশি নফল বন্দেগী করেন। বেশি বেশি নফল বন্দেগী করতে 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 একটা সময় আসবে, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতাহু ফাকুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি। আল্লাহ বলেন বেশি বেশি নফল বন্দেগী করতে করতে একটা সময় হয় আমি আল্লাহ তাকে ভালোবাসি। যখন আমি আল্লাহ তাকে ভালোবাসি গো, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি আল্লাহ তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, আমি আল্লাহ তার পা হয়ে যায় যে পা দিয়ে চলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেন, আল্লাহর ওলিদের চোখ, কান, হাত, পা পুরা অঙ্গটা আল্লাহর মনোনীত হয়ে যায়। তখন ওই চোখ দিয়ে যেদিকে তাকায় আল্লাহর নূরে আরশে আজিম পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ বলে। ওই হাত দিয়ে আল্লাহ দরবারে যা চাই তাই কবুল করে নেয়। যদি ওই হাত দিয়ে আমার কাছে চায়, যদি আমার কাছে চায়, লাম তাকিদ নুন তাকিদ ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন লাউতিয়ান্নাহু, অবশ্যই চাওয়ার সাথে সাথে আমি দান করি। এই জন্য ভাই বন্ধুরা আমার, মাগরিবের নামাজ পড়ার পরে সুন্নত নফল নামাজ পড়লাম জেলের মধ্যে। পড়ার পরে দেখি বিড়ি সিগারেটের প্রস্তুতি চলতেছে জেলের মধ্যে। আজাইরা কোনো কাম নাই তো, খালি বিড়ি খাও, গল্প করো। তা আমি লাভ করে দাঁড়ায় গেলাম, নফল নামাজ শেষ করে দাঁড়ায় গেলাম। এখনো কেউ সিগারেট ধরাই নাই। আমি সবাইকে বললাম, ভাইজানরা আপনারা যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করতে চাই। সবাই খুশি হয়ে গেল, বলল অবশ্যই হুজুর আপনি দোয়া করবেন। আজ পর্যন্ত আমাদের জন্য এইভাবে কেউ দোয়া করে না। হুজুর আপনি বলতেছেন দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। বিড়ি সিগারেট কেউ জ্বালাইবে না, হুজুর দোয়া করবে, সবাই দোয়ায় শরীক হোক। আমি কথাটা ঘুরাইও বলতে পারতাম যে আমি দোয়া করবো, আপনার সাথে শরীক হন, এভাবে বলতে পারতাম, কিন্তু বলিনি। আমি বলছি আমি আপনাদের জন্য দোয়া করবো যদি আপনারা একটু অনুমতি দেন। হেমনে করলে যদি কামনে টামনে করেন, এর লাগে এমনি কইছি আর কি। কথা হচ্ছে হিকমত। বন্ধুরা আমার, সবাই খুশি, মোনাজাত ধরলাম। ওই সময় তো ইমোশনাল অবস্থায়, তো আল্লাহকে ডাক দিছি, হাওমাও করে মানুষ কাইন্দা দিছে। আরে জেলের মধ্যে অনেক মানুষ আছে নিরপরাধ, বিনা দোষে, মিথ্যা মামলা শিকার অনেক আসামি জেলের মধ্যে। খুব কষ্ট লাগে। অনেক মানুষের গল্প কাহিনী শুনলাম, কিভাবে মামলা হইলো, কিভাবে জেলে আসলো। অনেক মানুষ এসে বলছে, কাছাকাছি এসে বলে। তো এই মানুষগুলি আসলে অসহায়। কিছু আসামি, সত্য আসামিও আছে, কিন্তু বেশিরভাগ আসামি হলো নিরপরাধ। কে শুনবে তাদের কথা? কেউ শোনার মতো কেউ নাই গো। আমি তো আর জানি না বাইরে যে আপনারা আন্দোলন করতেছেন। অনেক মা বোনেরা রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, দোয়া করতেছে। আপনারা যে সারা বাংলাদেশ গরম করে ফেলছেন, রাজধানী সহ বাংলাদেশের ন্যাশনাল রুট যেগুলি বড় বড় হাইওয়ে রুট সব বন্ধ করে দিচ্ছেন, এটা আমি জানি না। তো আমি তো জেলে ঘুরে রয়েছি, অন্য আসামিরা যেমন আমিও তেমন। আমি বসে বসে আল্লাহর কাঁদতেছি, সবারই নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইছি। আল্লাহ, দুনিয়ার জেলখানায় বন্দী হইয়া আমরা আসামির দলেরা তুমি আল্লাহর রহমতের দুয়ারে বড় আশা করে হাত বাড়াইছি। জেলের মধ্যে যখন আল্লাহকে ডাক দিলাম, নিজেরও চোখে পানি আসছে, মানুষও কাঁদছে, কান্না রোল করে গেছে। পুরাতন আসামি যারা, তারা আমাকে বললো যে হুজুর আপনি এই জেলখানে আসার পরে যেই পরিমাণ আসামি জামিন পাইছে, এর আগে আমরা কোনোদিন দেখিনি এত আসামি জামিন পাইতে। মানে পুরো জেলটাই খালি হয়ে গেছে প্রায় জামিন পাইতে পাইতে। তা আমি তখন মনের থেকে বিশ্বাস করছি আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করছে। আসামিরা এবং যারা বাতের পন্থী আলেম ছিল, তারা পর্যন্ত এই মোনাজাতের পরে আমার কাছাকাছি এসে বসছে এবং তারা বলতেছে যে আপনি কি মুরিদ করান কিনা। আমি বললাম না, আমি নিজেই মুরিদ, আমি কখনো পীর হব না, আমি আমার মুর্শিদের গোলামি করি। আমার মুর্শিদ যদি আমাকে মুরিদ হিসেবে কবুল করে নেয় এতে আমার কপাল। তখন এই ওয়াহাবি আলেমরা বলতেছে আমার কাছে মুরিদ হবে। আশ্চর্য একটা ঘটনা ঘটছে। তা আপনাদেরকে আমি আশ্বস্ত করি একটা বিষয়, আমি জেলখানে গিয়ে আমি আল্লাহ রসুলকে ভুলিনি, আমার নবীজি আমাকে ভুলে নাই।
সব সময় আমার দয়াল নবী আমার খোঁজ খবর রাখছে। রুকুতে সেজদায় প্রতিটা বন্দিগিতে মহান আল্লাহ তাআলার একটা আলাদা অনুভব, মদিনাওয়ালার একটা আলাদা অনুভব ওখানে পাওয়া গেছে। আজও পর্যন্ত সে অনুভব আমি পাই। আপনাদেরকে বলবো, আপনি হয়তো নবীজিকে ভুলে যান, কিন্তু নবীজি কখনো আমাদের ভুলে না। দুনিয়ার মানুষ দুনিয়ার প্রেমে মত্ত হয়ে, দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আপনি হয়তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মনে রাখেন না, কিন্তু আপনি জানেন না আপনি পৃথিবীতে এই যে আজকের দিনে কয়টা ভালো কাজ করছেন সেগুলির খোঁজ খবর নবীজির কাছে আছে। ভালো কাজ করতে গিয়ে যে ভুল ত্রুটি অন্যায়গুলি করে ফেলছেন, এগুলির জন্য প্রতিনিয়ত আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছে সব সময়। মুসলিম শরীফের হাদিস, তুরাদু আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ আমার উম্মতের আমল সমূহ আমার কাছে পেশ করে, আমার কাছে তুলে ধরে। আমি যখন দেখি আমার উম্মতে ভালো আমল করছে, আমি তখন হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান গাই। ওয়া ইযা রাইতু গায়রা যালিক, আমি যখন দেখি ভিন্ন বিষয় আমল করছে কিন্তু ভুল ত্রুটি হয়ে গেছে, আমার দয়াল নবী বলেন, মদিনার রওজা মুবারক থেকে আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই। সব সময় নবী আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সব সময়, সব সময় আমার দয়াল নবী এখনো আমাদের জন্য কান্দে। আমি দেখতেছি প্রচুর লোক, বসার জায়গা নাই। একটু যদি কষ্ট করে যদ্দূর সম্ভব হয় একটু সামনের দিকে যদি চাপেন, আর একটা ভাই বসার জায়গা পাবে। আমি আপনাদের কষ্ট দেব না, অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা একটু সামনের দিকে চাপেন, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দয়া করে একটু সামনের দিকে চাপেন আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা, আরেকটু বিষয় আপনাদের বলে রাখি, আমরা নবীজিকে ভুলে যাই, নবীজি আমাদের ভুলে না। আমি যেদিন অ্যারেস্ট হই বা অ্যারেস্ট যেদিন দেখায়, ওই দিন আমাকে ফতুল্লাহ থানার ওসি সাহেব, আসলাম সাহেব আমাকে ফোন দিয়ে বললেন, ভাইজান আপনি থানায় চলে আসেন, দুপুর পর্যন্ত থেকে বিকাল আপনি আবার বাসায় চলে যান, আমার কাছে থাকেন। আমি সরল মনে থানায় গেলাম, ওখানে বসলাম। পরে যাই হোক একটা অ্যারেস্ট দেখালো, তাদের ওই লুক সেটিং করা, সবই সেট করা আগে থেকে। মামলা হয়নি কিন্তু অ্যারেস্ট হয়ে গেছি। সর্বোপরি আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। কোর্টে সকালে নাস্তাও খাইনি, দুপুরবেলা খাবারও কপালে জোটেনি। বিকালে সন্ধ্যার কিছুটা আগে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। থানার গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখি কোর্টে অনেক সুন্নি আলেম ভাইরা, মাদ্রাসা ছাত্র ভাইরা, সুন্নি ভাইরা, ওনারা আগে থেকেই কোর্টে গিয়ে হাজির। আমাকে দেখার সাথে সাথে ওনারা সাহস দিতেছেন, জিহাদি ভাই টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমরা আছি, আমরা আছি, আপনি কোনো চিন্তা করবেন না, এইভাবে সাহস দিতেছে। আমি তাদেরকে বলছিলাম, আপনারা আমার জন্য চিন্তা করবেন না, আমার সাথে আমার দয়াল নবীজি আছে। আপনাদের কাছে অনুরোধ করি, সারা দেশের সমস্ত সুন্নিদেরকে এক হওয়ার জন্য বলেন। বারবার এই কথাটাই বলেছি। পরে আমাকে গারদে নিয়ে গেল। কোর্টে আসামি রাখার একটা জায়গা আছে, সেটাকে গারদ বলে। ওখানে অনেক আসামি। যাওয়ার পরে একজন, ওই যে জিয়ারু নাকি একজন পিপি পুলিশ আছে একজন, উনি আমাকে দেখে বলতেছে, হুজুর এই এতগুলি হুজুর আপনার জন্য কান্দে, কারণ কি? আপনি তাদেরকে কি করছেন? আমি তো এত হুজুর একসাথে কান্দতে কোনোদিন দেখি নাই। আলেম ভাইরা আমাকে দেখে কান্দা দিচ্ছে, আমিও কাঁদছি। এই দৃশ্যটা দেখে পুলিশের মনেও মায়া লাগছে। সে বলতেছে যে এত হুজুর একসাথে কাঁদতে আমি কোনো সময় দেখিনি, আপনি কি করছেন এদেরকে? আমি বললাম, ভাইজান
এরা সবাই দয়াল নবীজির মহব্বতে কাঁদতেছে। আপনিও যদি রসুলের পাককে ভালোবাসেন আপনার চোখেও পানি আসবে। তখন ওই পুলিশ অফিসার আমাকে ভিতরে গারদের ভিতরে ঢুকাননি, বাইরে একটা চেয়ারে বসেছেন ফ্যানের নিচে। ওখানে বসে দেখে আমার তো সারাদিন খাইনি, খুব খিদা লাগছে। পেটের ক্ষুধাটা ওই সময় অনুভব হয়েছে যে আমার খুব খিদা লাগছে। হঠাৎ নজর করে গারদের ভিতরে অনেক আসামি, তারা একদিন 1.5 দিন অনেক আসামি তারা অ্যারেস্ট হয়েছে, তাদের আত্মীয় স্বজনরা এখনো জানে না, পকেটে টাকা নাই, সেই সুবাদে মানে অনেক সময় লম্বা সময় ধরে না খেয়ে রয়েছে। এরা আবার খাবার চাইতেছে পুলিশের কাছে যে আমাদের কিছু খাবার দেন, আমাকে কিছু খাবার দেন, কলা দেন, রুটি দেন, পানি দেন। মানে মানুষের হাহাকার লেগে গেছে, পেটের ক্ষুধার একটা হাহাকার। তাদের এই দৃশ্য দেখে আমার পেটের খিদার কথা আমি ভুলেই গেলাম। আমি শুধু মনে মনে বললাম, মনে মনে যে আল্লাহ, তোমার এতগুলি বান্দা যে না খেয়ে রয়েছে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? এটা পেটের খিদায় খাবারের জন্য হাহাকার করতেছে, তোমার কি মায়া লাগে না? মনে মনে আমি শুধু আল্লাহকে কথাটা বললাম। বিশ্বাস করুন, আমি হঠাৎ করে একজন পুলিশ ডাকলো, বের হয়ে দেখি অজানা অচেনা একজন ব্যক্তি, সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি, আমি চিনি না ওনাকে। উনি আমাকে অনেকগুলি খাবার দিয়ে বলতেছে, আপনি আমাকে চিনবেন না, এই খাবারগুলি আপনার জন্য পাঠানো হয়েছে, আপনি খান। আমার কাছে খাবারটা দিয়ে গেল। আমি এইসব বসতে না বসতে আরেকজন ডাকলো, ওনাকে আমি চিনি, এবং সুন্নি একজন আলেম। উনি আরেক ব্যাগ অনেকগুলি খাবার দিয়ে গেল, এবং অনেকগুলি ব্যাগ। সর্বশেষ আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা, যখন শুনছে অ্যারেস্ট হয়েছি, কাপড় চোপড়ও চেঞ্জ করে নাই, ওই হালেই দৌড়াই আব্বা চলে আসছে। আমাকে ডাইকা বের করলেন, বললেন, ফুট সারাদিন কিছু খাইছ না, এই খাবারটি খাইস। কিছু খাবার দিয়ে আব্বা কাঁদতে কাঁদতে গেল। আমিও খাবারগুলো নিয়ে ভিতরে বসলাম। বসে মনে মনে বলি, আল্লাহ, আমি তোমার বান্দাদের জন্য আফসোস করে বলছিলাম, তোমার মায়া লাগে না? তোমার বান্দাদের খাবার তুমি আমার কাছে কেন পাঠাইছো? আমার পরীক্ষা করবা? মনে মনে কথাগুলি বলে যতগুলি খাবার, সবগুলি খাবার আমি গারদের ভিতরে আসামিদেরকে দিয়ে দিলাম, যে ভাইজানরা, আপনাদের জন্য আল্লাহ তাআলা খাবার পাঠাইছেন, খান। ওনারা তো ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত, সবাই খাবারগুলি গ্রহণ করল, আর আমার দিকে চায়, বারবার আমার দিকে চায়, আর খাবারগুলি খায়। আমি চুপচাপ বসে বসে তাদের খাবারের আনন্দ দেখে আমার মনে শান্তি লাগতেছে। একজন পুলিশ অফিসার না, উনি সম্ভবত কি বলে না, আরো নিচে কনস্টেবল, উনি আমাকে ফলো করলেন, বলতেছে, হুজুর আপনি খাবেন না কিছু? তা আমি মুস্কি হেসে দিয়ে বললাম, ভাইজান, আমার ভাইরা খাচ্ছে, এতে আমার খিদার যে একটা জ্বালা, এটা নিবারণ হচ্ছে। তো ওই কনস্টেবল উনি এসে আমাকে 2টা কলা, একটা বনরুটি আর ½ লিটার পানি দিলেন। এগুলি ছিল আমার খাবারের ওই দিনের রুটিন। তা আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি, আমার এই কথাগুলি বলে বোঝাতে চাচ্ছি যে আমি গারদে গেছি, জেলে গেলাম, আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে তেমন সন্ধান করতে পারিনি, স্মরণ করতে পারিনি, কিন্তু আল্লাহ, আমি মনে মনে ওনার বান্দাদের ব্যাপারে মায়া লাগছে, এই কথাটা আমার মায়া লাগছে, এটা প্রকাশ করছে আল্লাহ। সেটাও সাথে সাথে আমার স্মরণটা কবুল করছে, খাবার পাঠাই দিছে সাথে সাথে। আল্লাহ এই জন্য বলেছে, তোমরা সামান্যই আমাকে স্মরণ করো। দাদু ভাই আমার আলাউদ্দিন জাহাদি জেলে যায় ক্ষতিগ্রস্ত হয়নি। জেলে যাওয়াতে ইহকাল পরকাল 2 জগতে আল্লাহর তরফ থেকে মদিনাওয়ালার উসিলায় উন্নতি হয়েছে। আমি জেলে গিয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার দয়াল নবীজিকে অনুভব করেছি। যখনই অবসর সময় বসে থাকতাম, জেলের একটা কোনায় আমার বিছানা ছিল। আসামিরা প্রথম ঢুকে দেখি একটা বিছানা 4 জন করে শোয়, নিম্নে 3 জন করে শোয়। একটা বিছানা মানে একটা কম্বল, বড় কম্বল না, ছোট কম্বলে 4 জন, একজনের শরীরে সাথে আরেকজন সবই চাপায় চাপায় শোয়া। আমি ঢোকার পরে আসামিরা বলতেছে, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কেউ ঘুমাবো না, আপনি একা বিশ্রাম নেবেন, আপনি বিশ্রাম শেষ হলে আমরা ঘুমাবো। পুরো একটা বিছানা আমার জন্য ছেড়ে দিছে। জেলের আসামিরা যে এত ভালোবাসবে আমি কোনোদিন কল্পনা করি নাই, এত মহব্বত করছে, আমি আর কি ঘুমাবো।
এদের সাথে আমিও দিনে রাতে একটা আনন্দ পাইছি, তৃপ্তি পাইছি। সবগুলি মানুষকে নিয়ে জিকির আজকার, মিলাদ, কিয়াম, দোয়া, মুনাজাতে সবসময় মশগুল ছিলাম। একদিন এমন এক ঘটনা, জিকির টান দিছি, জিকিরের আওয়াজে ইসমেজাত আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির টান দিছি, জিকিরের আওয়াজে পুলিশরা, জেলের পুলিশরা মনে করছে আসামিরা মারামারি লাগছে, না জানে কি হয়েছে, দৌড়াইয়া কি বলে এটাকে, একজন সুবেদার, ওনার গলার আওয়াজ খুব বুম বাস্টিং আওয়াজ, উনি দৌড়াইয়া আসতেছে, বলতেছে ওই কি হয়েছে, জমাদার না সুবেদার, সুবেদারে বলতেছে কি হয়েছে, আর জমাদারে বলতেছে স্যার অসুবিধা নাই, জিকির হচ্ছে। আর সুবেদার কাছে গেছে, এসা যখন দেখলো জিকির হইতেছে, গোট গোট ভালো ভালো, এই হুজুর ভালো বললে উনি আবার চলে গেল। তো পুরো জেলখানাটা আমি জেলখানা মনে করিনি, পুরো জেলখানাটা একটা জলসাকর খানকা শরীফ বানাই নিয়েছি। মানুষের মধ্যে দেখে ইবাদতের মজা মহব্বত ছিল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা ভুলবো না। যদি কঠিন মুসিবতে পড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করবো, করবেন কিনা ইনশাল্লাহ? আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবেন। আমারে হ্যান্ডকাপ পরাইছে, দুনিয়ার মানুষ হ্যান্ডকাপ পরাইলে, অ্যারেস্ট করলে উকিল, ব্যারিস্টার, যারা অ্যাডভোকেট, তাদের কাছে বলে আমার জামিন করান। আমি কারো কাছে জামিন চাই নাই, আমি আমার দয়াল নবীর কাছে জামিন চাইছি। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোর্টে নবী জামিন চেয়েছি, রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমি আমার দয়াল নবীর কাছে জামিন চাইছি, জামিনের ব্যবস্থা দয়াল নবীজি করছে। প্রায় 200 উকিল আমার পক্ষে দাঁড়াইছে, বিনা টাকায়, বিনা পয়সা। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আশেপাশের নরসিংদী অনেক জেলার অ্যাডভোকেটটা যখন শুনছে জিহাদি ভাই অ্যারেস্ট হয়েছে, এরা সব কেস মেস ফালায়া নারায়ণগঞ্জে চলে আসছে। আচ্ছা, ম্যাজিস্ট্রেট করে তার এই মামলার জামিন নাই, ম্যাজিস্ট্রেট এত উকিল দেখা উনি ব্যাক করলের মতো ছায়া রয়েছে, বলতেছে এত উকিল কেন? এরা সবাই জিহাদি সাহেবের ভক্ত, সবাই জিহাদি সাহেবের পক্ষে, বিপক্ষে কেউ নাই। আমার বিপক্ষে কোনো উকিল দাঁড়ায় নাই ওইদিন, এত অ্যাডভোকেট। আপনারা দুর্বল হবেন না, সারা দেশে এখনো নবীর সৈনিকরা, ইমাম হুসাইনের সৈনিকরা আছে। আমরা যদি এক থাকি, বাংলাদেশে নজদির তার রাজত্ব চলবে না, থাকবে না। ঐক্যবদ্ধ থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহর স্মরণ এবং নবীজির স্মরণ, এটা মনে রাখবেন। ইহকালে এবং পরকালে কঠিন মুসিবতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা স্মরণ করব, যদিও আমরা কম করি। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আসলে আমরা পারি না। আর যে আয়াতটা আজকে আমি প্রথম তেলাওয়াত করছি, সেখানে আল্লাহ বলেছেন কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই আল্লাহকে স্মরণ করো। আসেন আমরা একটু আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ কিছুক্ষণ করি, একটু জিকিরের মাধ্যমে। করবেন নিজের যুবক ভাইরা? করবেন ইনশাআল্লাহ? একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনার ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। যুবকরা, তোমাদের জিকিরের ভলিউম আরো বাড়বে। আল্লাহ আল্লাহ আল্লাহ
ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া আর পার হইবি তুই কি লইয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ জোরে জোরে সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল সাদের জীবন হেলাই হেলাই আল্লাহ আল্লাহ মারহাবা চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বুঝ মন মার ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা বিষয় আমি যোগ করি, যুবক ভাইরা, তোমরা যদি দয়াল নবীজিকে পাইতা, নবীজিকে সম্মান করতা, বলেন না, কথা বলেন, আল্লাহ রসুলকে যদি, কথার কথা বোঝানোর জন্য বলছি, যদি দয়াল নবীজিকে পাইতেন, নবীজিকে তাজিম করতেন, নবীজিকে সম্মান করতেন, জোরে বলেন করতেন, তাহলে আমি একটা বিষয় আপনাদেরকে জিজ্ঞাসা করব, নিজের মা নিজের বাবাকে সম্মান করেননি? আওয়াজটা একটু কম কম লাগছে। যুবক ভাইরা গো, তুমি যদি তোমার জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে সম্মান না করো, তুমি যদি তোমার জন্মদাতা বাবাকে ইজ্জত না করো, আমি কিভাবে বুঝবো তুমি আল্লাহর নবীকে সম্মান করবা? আজকের এই মাহফিলে যতগুলি যুবক এসেছেন সবাইকে বলবো, আগে কি হয়েছে আগের ইতিহাস বাদ দিয়ে আজকে মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাইয়া নিরালাই নির্জনে মায়ের কদম বসি করবেন, বাবার কদম বসি করে বলবেন, মাগো মা, ও আমার আব্বাজান, আমি আপনাদের সন্তান, আমি অনেক অন্যায় করেছি, আপনাদের অবাধ্য হয়েছে, আজকে দয়াল নবীর ভালোবাসা প্রমাণ করার জন্যে আমি আমার নবীকে ভালোবাসি, আমি দয়াল নবীজিকে সম্মান করি, আমি নবীজিকে মহব্বত করি, ইজ্জত করব, এটা প্রমাণ করার জন্যে আজকে থেকে আমি আমার আগের জীবনের ইতিহাস বাদ দিয়ে আপনাদেরকে তাজিম নতুন করে শুরু করলাম। মায়ের কদম বসি করবেন, বাবার কদম বসি করবেন, পারবেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলতে পারেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেয়। আমিন। যদি কেউ শিরিক বেদাতের ফতোয়া দেয়, তার ফতোয়া তার পকেটে ঢুকে দিবেন। মায়ের কদম বসি করবেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। দুররুল মুখতারে মুকদ্দমার মধ্যে উল্লেখ, সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, এই চুমা আল্লাহর জান্নাতের চৌখাটে লাগে। চুমা খাইছেন মায়ের পায়ে, লাগছে কোথায়? জান্নাতের চৌখাটে। মায়ের পায়ের এত দাম। তোমার উপরে যদি
তোমার মা বাবা সন্তুষ্ট না থাকে, তুমি মক্কার ইমাম হইতে পারবা, তোমার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা এত দামি। আর তারগীব আর তারহিবের মধ্যে হাদিসটা আছে, অনেক আগে পড়েছিলাম। সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট হলে তার দোয়া একেবারে এমনিতেই মায়ের দোয়ার বরকতে কবুল হয়ে যায়। মা বাবা সন্তুষ্ট, আর একেবারে যত বড় আলেম হন, যত বড় জাননেওয়ালা হন, মক্কার ইমামও যদি হন, তাও দোয়া কবুল হবে না। মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। লক্ষ টাকা লাগে না মাকে খুশি করতে। আমি একটা পদ্ধতি শিখাই দিই। আজকে মাহফিলে আসছেন না, এরকম মাহফিলে গেলে যদি কোনো মাহফিলে তাবারক দেয়, তাবারকের একটা ধরেন প্যাকেট পাইলেন, বিরিয়ানি হোক আর ভুনা খিচুড়ি হোক বা যেটাই পাইলেন, তাবারকটা অর্ধেকটা হয়তো আপনি নিজে খাইলেন, আর অর্ধেকটা বাড়িতে নিয়ে মায়ের কাছে বলবেন, আম্মা এই তাবারকটা মাহফিলে দিছিল, আমি অর্ধেকটা খাইলেছি, বাকি অর্ধেকটা তোমার লাগে আনছি, তুমি খাইও আম্মা। দেখেন মায় এই তাবারকটা পায় যে কত খুশি হইব। আমি জাস্ট একটা তাবারক দিয়ে বুঝাচ্ছি আর কি। মায়ের কাছে বলবেন, আম্মা তোমার জন্য এটা আনছি, তুমি খাইও। ভাই বাজারে গিয়েছো, 20 টাকা 10 টাকা 12 টাকা কম বেশি একটা কমলা কিনবা, একটা কমলা কিনবা। এখন এক কেজি কমলার দাম বেশি না, 100 টাকা 120 টাকা 10 টাকা এরকম চলতেছে। আরে ভাই 100 টাকা লাগবে না, তুমি 15 টাকা দিয়ে একটা কমলা কিনে আনো। আইনা মায়ের কাছে যায়, বলো আম্মা এটা তোমার লাগে আনছি, তুমি খাইও। মায়ের হাতে দিয়ে দিয়ে দেখেন মা আপনার দিকে চায়া থাকবে, মনের থেকে দোয়া করব, আমার ছেলে আমার জন্য আনছে, এটা আবার সুলাই আপনার এই না খাওয়াইতে আইব, দেখো তুই খা। মায়ের মতো আপন দুনিয়াতে কাউকে পাইবে না। মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। অনেক সময় এরকম হয়ে যায় আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো না, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার স্ত্রীর সামনেই আপনার মায়ের কদম বসি বেশি বেশি করবেন। বাজারে যাইতেছেন, হুদাই মায়ের কদম বসি করে বাইরেন, আপনার স্ত্রী দেখো। বাজার থেকে বাইতেছেন, বাজারটা থইয়া মায়ের কদম বসি করেন, বাবার কদম বসি করেন, বারবার করেন। দেখবেন স্ত্রী যখন দেখবে বারবার আপনার মায়ের কদম বসি করতেছেন আপনি, আপনার স্ত্রীর মনটা নরম হবে। আমার স্বামী আমার শাশুড়িকে কত ইজ্জত করে, আমারও ইজ্জত করা উচিত। তার কিছু না কিছু একটা মনটা নমনীয় হবে, একটা বুঝ আসবে, আস্তে আস্তে তাদের মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে যাবে। মনে রাখবেন, স্ত্রীকেও অনেক সময় অনেকভাবে কন্ট্রোল করা যায়। আল্লাহ রসুল বলছে 3 জায়গায় মিথ্যা কথা জায়েজ। আমি বিস্তারিত ব্যাখ্যা দিব না, যেহেতু ফেতনার যুগ। আমি একটা হেকমত বলি আপনাদেরকে। বাজার থেকে অনেক সময় ঈদের সময়, ঈদের আগে পরে বা বিভিন্ন সময়ে স্ত্রীর জন্য কাপড় চোপড় কিনেন না, মনে হয় কিনেন না আপনারা। ধরেন একটা কথার কথা আর কি, একটা কাপড় কিনছেন, বুরকা হোক 3 পিস হোক আর শাড়ি হোক, এটা ধরেন একটা কথার কথা, একটা কাপড় দাম চাইছে দোকানে কত, 5,000 বা 4,000 6,000 এরকম চাইছে। আপনি দাম দর করে 1800 2000 2200 এই কম বেশ করে আনছেন। ধরেন 3,3500 টাকায় চাইছে, আপনি 1200 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে আনছেন। এরকম হয় না অনেক সময়? ম্যাডামকে, বেগম সাহেবকে যায় দিয়ে বলবেন, এইটা কত সুন্দর দামি কাপড় আনছি তোমার লাইগা, এটার দাম কত জানো? এটার দাম 6,000 টাকা। মানে দোকানদারের যেই দামটা প্রথম চাইবো সেইটাই শুনাইবে। কয়টা হাতা কিনে আনছেন, এটা কত দরকার নেই। 6,000 টাকা এই কাপড়ের দাম। মিছা কথাও হইব না, যেহেতু দাম এটা চাইছে, 6,000 টাকা চাইছে না আমার কাছে, এটা নাহলে 4,000 চাইছে, যেটা চাইছে সেটাই কইবে। তোমার লাগে কিনে আনছি 4,000 টাকার দাম। কয়টা হাতা কিনে আনছেন এটা কত দরকার নাই। যদি এই এলাকায় কইেন না, এখন এই এলাকার আপনারা যারা আছেন, আপনারা কইলে কালকে বুঝা লাগবো তারা। দূরের থেকে যারা আইছেন তারা কইয়ে। আর আমার মা বোনেরা আশা করি আমার উপর রাগ করবেন না, কারণ আপনাদের সংসারের জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের বন্ধন অটুট থাকে, নিজেরা যেন সন্তুষ্টি চিত্তে সংসার ধর্ম পালন করতে পারেন, এই জন্য পদ্ধতিগুলি শিখাইতেছে আপনারা মিলমিশের জন্য। আমি আপনাদের বন্ধু, শত্রু না। আশা করি মা বোনেরা বেজার হবেন না, আমার জন্য দোয়া করবেন। এখন একটু বেজার হইলে পরে দোয়া করবো ইনশাল্লাহ। ভাই বন্ধুরা আমার, মা বাবার কদম বসে এই বিষয়টা প্রায় কমে গেছে, উঠেই যাচ্ছে। আমি আজকের এটা ফুলগাজী থানা,
ফুলগাজী থানা। এই ফেনী জেলার মধ্যে যত যুবক আছেন আপনাদেরকে অনুরোধ করি, মা বাবার কদম বসি কইর। আল্লাহ রসুলের সাহাবারা দয়াল নবীজির কদম বসি করেছে। আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ, মিশকাতের 402 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে। ওয়ান জারি'in রাদিয়াল্লাহু আনহু কানা ফি ওয়াফদি আব্দুল কাইস قال لما قدمنا المدينة نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود قال ابن حجر اسنده زين। সুবহানাল্লাহ বলুন। হযরত জারে বলেন, যিনি আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিদের প্রধান ছিলেন, তিনি বলেন আমরা মদিনায় গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম, নামার পরে আল্লাহর হাবিবের হাত মোবারকে চুম্বন করলাম, নবীজির কদম বুসিও করলাম। সাহাবারা নবীজির কদম বুসি করলেন। এ থেকে কি বোঝা যায় কদম বুসি জায়েজ না না জায়েজ? যুবক ভাইরা, তরুণ ভাইরা, তরুণ সমাজের লোকেরা, তোমাদের কাছে আবার জিজ্ঞাসা করি, সাহাবীরা নবীজির কদম বসি করেছেন, এ থেকে কি বোঝা যায় কদম বসি জায়েজ না না জায়েজ? পিছনে বারে কথা বলেন, জায়েজ না না জায়েজ? এখন কেউ যদি বলে বেদাত শিরক, তারে তো নরে বাপ্পা কই মাথা নত করলে শিরক কই না, এটা কে বলেছে? মিথ্যা কথা। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস। সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভর। আপনি যদি সেজদার নিয়তে মাথা নত করেন তাহলে এটা নাজায়েজ, কিন্তু আপনি সেজদার নিয়তে না, মাকে তাজিম সম্মান করার জন্য, কদম বসির জন্য মাথা সামান্য নিচে গেছে, 1000বার জায়েজ। আপনাদের আশেপাশে বড় বাজার কোনটা? মুন্সিরহাট বাজারে যদি ধরেন এমন একটা অবস্থা, চতুর্দিকে মানুষ আর মানুষ, হঠাৎ করে আপনার হাত থেকে 1000 টাকার নোট নিচে পড়ে গেছে, এই টাকাটাকে উঠাবেন নিচ থেকে? আওয়াজে বোঝা যায় আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে আসবে। যে আওয়াজ দিচ্ছেন পয়লা, বোঝা যাচ্ছে যে আপনারা সবাই বিরাট বড় বড় দানবীর। টাকা উঠাবেন, উঠাইতে গেলে মাথাটা নিচের দিকে যাবে না সামান্য? তাহলে কি মাথা একটু নিচে গেলে তো শিরিক হয়ে যায়, তাই না? এখানে আমার সেজদার নিয়ত না, এখানে হলো টাকা উঠানোর নিয়ত। এই জন্য এখানে কোনো হারাম শিরিকের কোনো সম্পর্ক নাই। টাকা উঠাবো, অনেক সময় দরজার শিকল নিচের দিকে থাকে, এটা খোলার জন্য মানুষ নিচের দিকে মাথা নেয়, ধান গাছ কাটার জন্য, ধান কাটার জন্য মাথা নিচে নেয়, বিভিন্ন প্রয়োজনে মাথা নিচে যায়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের উপর নিয়ত, নিয়তের উপর আমল নির্ভর। এই জন্য ঢালাও ভাবে যারা বলবে শিরিক শিরিক, এগুলি সুন্নি নয়, এগুলি নাজদের দালাল। মা বাবার কদম বসে জিয়ারত পর্যন্ত করে না, মরে গেলে মা বাবার জন্য দোয়া করে না। বিশ্বাস হয় না আপনাদের? যতগুলি ওয়াহাবি নজদি আছে, একটাও মা বাবার জন্য জানাজার পরে দোয়া করে না। 7 দিনে, 10 দিনে, 40 দিনে, 41 দিনে বাৎসরিক কবর জিয়ারতের মাধ্যমে এই যে বিশেষ একটা দোয়া কোন ওয়াহাবিরা করে না। মা বাবার জন্য দোয়া করলে সুন্নিরাই করে, ঠিক না বেঠে? দেখেন ওই নামাজ 5 ওয়াক্ত পড়া, 2টা হাত উঠে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা যারা বেশিরভাগ করে তারাই হলো সুন্নি। ওয়াহাবিরা কেমনে দোয়া বেদাত কইয়া বন্ধ করা যায় হে চিন্তায় আছে। জানাজার পরে দোয়া তো তারা মানেই না, দাফনের পরে দোয়াও বন্ধ করে দিতে চায়, কায়দা করতে পারে না। 4 দিনে, 10 দিনে, 5 দিনে, 40 দিনের সুবিধা মতো সময়ে এই যে একটা দোয়ার আয়োজন, কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত খতম করে, বিভিন্ন তাসবিহ তাহলিল, বিভিন্ন আমল করে, দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে দোয়া করা, এবং সামর্থ্য অনুযায়ী মানুষকে কিছু মেহমানদারি করা, এই যে একটা ইসালে সওয়াবের মাহফিল, একটা জিয়াফত, এই যে একটা অনুষ্ঠান, এটা কি ওয়াহাবিরা করে না সুন্নিরা করে? সুন্নিরাই করে। ওয়াহাবিরা উল্টা আরো কয়টা বেদা। তারা দেলাইলে যে টাকাগুলি আমাদের দিয়া দেন, তখন আবার জায়েজ। আমি এই ব্যাপারে একটু কথা বলবো। খুব মুসিবতের জামান আছে, মা বাবার জন্য দোয়া করব এটা পর্যন্ত শান্তি পাই না। বেদাত। আশ্চর্য জমানা হলো, আমি কিছুদিন আগে আমার এক কাকা মারা গেছে কসবায়, সেখানে গেলাম। আমি আমার জন্মভূমিতে থাকি না, এবং সেখানে ওই বাইরে ছোটবেলা থেকে লেখাপড়া করছি সিলেটে বাইরে, এই জন্য আমি এলাকা ভালো, লোকেও আমার বেশি চিনে না, আমিও চিনি না, ইদানিং আবার সবাই চিনে।
এক মামলার কারণে যা হয়েছে আর কি। ছোট ছোট বাচ্চারা কই আলাউদ্দিন জাহাদি, ছোট ছোট বাচ্চা 7 বছর 8 বছর বয়স, হে কই আলাউদ্দিন জাহাদি। যেদিকে যায় কি একটা মুসিবতে আমি আছি এটা বুঝাইতে পারতাম না। মাস্ক লাগাইছি, টুপি খুললা ওই মানে ইয়া করছি, পাঞ্জাবিটা খালি গায়ে আসছে আর কি, মুখ টুক ঘুরে লেছি, চোখটা খোলা, তাও হাবিরা দেখলে সিন্নালে আলাউদ্দিন জাহাদি। ভালো হয়েছে, খারাপ হয়নি। বন্ধুরা আমার, একটা মাসালা এটা যোগ করে দেই। ওই আমার কাকার জানাজার পরে আমি দোয়া করলাম, কাতার ভেঙে জানাজার পরে দোয়া করলাম, পরে যে কিছু মানুষের কাছে মনে হচ্ছে এটা কি, এরকম তো করে না, মানে আমাদের এলাকায় জানাজার পরে দোয়া করেই না, বন্ধ করে দিছে। পরে আমি দোয়া করলাম, অনেকে আমার দেখা দেখি আবার করছে, কারণ আমাকে ভালোবাসে। আমার এলাকার যত মুরব্বীরা আছে সবাই আমাকে আদর করে, আমাদের এলাকায় কসবা। এই জন্য আমি দোয়া করলাম সবাইকে, বহুদিন পরে মনের থেকে একটু শান্তি পাইলাম। মুরব্বীরা সাদা সাদা দাড়িওয়ালা প্রায় 8-10 জন মুরব্বী আইসে আমার কাছে, যারা দাফন শেষ হওয়ার পরে। তুমি কে? তুমি অমুকের ছেলে অমুক নিয়ে। আমি বলছি তুমি আজকে আমরা মনে শান্তি দিলা। কেমনে দিলাম? এই যে তুমি দোয়া করছো, এখন আমরা একটা সাহস হয়েছে যে আমরা মরে গেলে আমরা লেগে দোয়া করার মানুষ আছে। কথাটা যদিও আপনারা ছোট ভাবে নিচ্ছেন, কিন্তু আমি অনেক বড় ভাবে নিচ্ছি। এতগুলি বয়োজ্যেষ্ঠ মানুষ একসাথে, সবগুলি মানুষ দাঁড়িয়ে পাকনা মানুষ বলতেছে আমরা মরে গেলে আমাদের জন্য দোয়া করবে এমন মানুষ আছে। এখন আমরা এখন বুঝতে পারলাম। দাদু ভাই আমার, ছোট্ট করে আমি 2টা হাদিস আপনাদের শোনাবো, এরপরে আলোচনা শেষ। একটা হাদিস হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখেছেন, এটার নাম কিতাবুজ জুহুদ। সেখানে বিশুদ্ধ সনদ একখানা হাদিস তিনি উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। এইভাবে ক্বালা তাউস রাহিমাহুল্লাহ ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইউস্তাহাব্বুনা আন ইউতআমা আনহুম যালিকাল আইয়াম। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 7 দিন বড় মুসিবতের মধ্যে কবরে থাকে, খুব বেশি মুসিবতে থাকে কবরে 7 দিন। কয় দিন? প্রথম 7 দিন বড় বেশি মুসিবতে থাকে। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ, 7 দিন বেশি মুসিবতে থাকে। এই জন্য রাসূলের সাহাবী যারা ছিল, এই 7 দিনের 7 দিন আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম, এই 7 দিনের 7 দিনই সাহাবায়ে কেরাম ওই মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষকে খাবার খাওয়াইতো। যাই খাওয়াইছে, যার যার তৌফিক অনুযায়ী খাওয়াইছে। এই 7 দিন মৃত ব্যক্তিরা কবরে বেশি কষ্টে থাকে, এই জন্য 7 দিন সাহাবীরা তাবিরা মানুষকে খাবার খাওয়াইছে। খেজুর খাওয়া, রুটি খাওয়া, গোশত খাওয়া, যাই খাওয়া মানুষকে খাওয়াইছে। কারণ মানুষ খাবে, আত্মা থেকে দোয়া করবে, এই উসিলায় কবরে আল্লাহ তাআলা শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ। এটা কোনো জয়ীফ হাদিস নয়, একেবারে রিজালুহু কুল্লুহুম মুওয়াসসাকুন, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। আরেকটা হাদিস বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2টা হাদিস বলবো বলেছিলাম, একটা তো বলেই ফেললাম, আবার আরেকটা হাদিস শুনেন। এই হাদিস থেকে আপনারা যেটা জানলেন, সাহাবীরা মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য মানুষকে খাবার দিছে, সাহাবীরা খাওয়াইছে। তাহলে এটা বেদাত নয়? সাহাবীরা যেহেতু খাওয়াইছে মানুষকে, তাহলে এটা কি জায়েজ না না জায়েজ? মুরব্বীরা উত্তর দেও কার না দোক আমি এটা চাই না, যুবকদের কাছ থেকে জানতে চাই। কারণ প্রতিটা সন্তান মা বাবার জন্য দোয়া করবে, দোয়ার আয়োজন করাবে, মানুষকে দিয়ে দোয়া করবে, নিজেও দোয়া করবে, মানুষকে দিয়ে দোয়া করাবে, এটা সন্তানের দায়িত্ব। আমরা যুবকদের কাছে জানতে চাই, আপনারা বলুন, সাহাবীরা যেহেতু মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য মানুষকে খাওয়াইছে, সেহেতু মা বাবা মুরব্বীদের জন্য যার যার তৌফিক অনুযায়ী মানুষকে খাবার পরিবেশন করা জায়েজ না না জায়েজ? আওয়াজ দিয়ে বলেন, জায়েজ না না জায়েজ? ওয়াহাবিরা যদি ফতোয়া দেয়, তার ফতোয়া তার পকেটে ঢুকাই দেয়।
আমরা আমাদের মা বাবার জন্য গরিব মিসকিন হইলে খাওয়াবো, বেশি পারি না 5 জন মুরব্বী না ডাকটা খাওয়াবো, তারা আজকে আর এমনি খাইবো, খাইয়া কিছু দোয়া তো করে যাইবো, তাই না ভাইজান? আরেকটা হাদিস বলি, এটা সিহা সিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল এক সাহাবী ইন্তেকাল করেছেন, মারা যাওয়ার পরে তিনি জানাজা পড়লেন, দাফন কাফন ডিটেইলস নবীজি করলেন। ফালাম্মা রাজা ইস্তাকবালাহু দাঈ ইমরাত, নবীজি যখন দাফনের কাজ শেষ করে চলে আসলেন, একজন মহিলা এসে নবীজিকে আবার স্বাগতম জানালেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আসেন। ফাজা, এরপর নবীজি আবার গেলেন ওখানে, ওই মৃত ব্যক্তির বাড়িতে আবার গেলেন। নবীজির সামনে খাবার নিয়ে আসা হলো। নবীজি সেই খাবার থেকে কয়েক টুকরা গোশত, ছোট ছোট টুকরা গোশত মুখে দিলেন। মুখে নিয়ে নবীজি গোশতগুলি চিবাচ্ছেন কিন্তু গিলছেন না। রাসূল পাকের আশেপাশে কয়েকজন মুরব্বী, তিনারা এই দৃশ্য দেখছে, নবীজি গোশতটা চাবাচ্ছে কিন্তু গিলছে না। এক পর্যায়ে প্রশ্নই করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, গোশত চাবাচ্ছেন কিন্তু গিলছেন না কেন? নবীজি তখন প্রশ্ন করতেছেন, তোমরা এই গোশত কোথা থেকে আনছো? ইলমে গায়েব সাবজেক্ট, আমি ওদিকে যাব না। মা বাবার সম্পর্কে কিছু কথা বলার জন্য কমিটি থেকে একটা নোট পেয়েছে, এই জন্য আমি মা বাবার জন্য আমাদের করণীয় কি এই ব্যাপারে কিছু নোট আপনাদেরকে দিচ্ছি। এটাই হলো আমার আজকের আলোচনার শেষ পয়েন্ট। যুবক ভাইয়েরা, তোমাদের জন্য কথাগুলি বলছি। আমার বিশ্বাস মুরব্বীরা মা বাবার জন্য দোয়া করে, মুরব্বীরা দোয়া করবে, তারা চলে যাবে। তোমরা যারা যুবক, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, আল্লাহ তোমাদের বাঁচায় রাখলে তোমরাও তো মুরব্বীদের জন্য দোয়া করা লাগবে। তোমরা যদি দোয়া না করো, আমাদের মুরব্বীরা কার কাছে দোয়া পাবে? তোমরা যেন মা বাবা মুরব্বীদের, আগের মুমিন মুসলমানদের জন্য দোয়া করো। এই জন্যই কথাগুলি এত কষ্ট করে বলা। শোনো, আমার দয়াল নবীজি জিজ্ঞাসা করলেন, গোশতটা কোথা থেকে আনছো? তখন বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বাজারে গিয়েছিলাম বকরি কেনার জন্য, গিয়ে দেখি বাজারে সব বকরি বিক্রি হয়ে গেছে। খবর পেলাম আমাদের এলাকার একজন ওই বাজার থেকে একটা বকরি কিনে এনেছে। তার বাড়িতে গিয়ে দেখি সে যেই বকরিটা কিনে এনেছে এটা বাড়িতে রেখে অন্যত্র চলে গেছে। ওই বাড়িতে অন্য যারা আছে তাদেরকে এই শর্তে যে বকরিটা নিয়ে গেলাম, ওই ভাই বাড়িতে আসলে যেই টাকা দিয়ে কিনে আনছে ওই টাকা আমি দিয়ে দিব, এই শর্তে বকরিটা আনছে। এখনো টাকা দেয় নাই, ক্রয় বিক্রয় এখনো সম্পাদিত হয় নাই। এটা এখন সদকা এর কাতারে রয়ে গেছে। টাকা দিয়া পুরাপুরি কিনলার সাদাকা এটা থাকবে না। টাকা যদি দেয়নি, এটা সদকা। নবীর জন্য সদকা খাওয়া হারাম। সৈয়দ বংশ যারা, নবীর বংশের জন্য জাকাত খাওয়া, ফেতরা খাওয়া, সদকা খাওয়া, এগুলি হারাম। হাসিমিদের জন্য এগুলি হারাম। কষ্ট করে রুজি করে খেতে হবে, তারপরও সদকা খাইতে পারবে না, জাকাত খাইতে পারবে না। একবার এক পালোয়ান, নামটা ভুলে গেছি, সেই পালোয়ানের সাথে কেউ যুদ্ধ করে পারে না, সম্ভবত জুনায়েদ বাগদাদি, ওনার সাথে যুদ্ধ করে কেউ পারে না, পারার কথাও না। তিনি তৎকালীন সবচেয়ে বড় পালোয়ান, কুস্তিগির। ওই যেমন একজন আওলাদের রাসূল ছিল, সৈয়দ ছিল, গরিব দরিদ্র, ওনারা তার দান সৎকা খাইতে পারে না। বাচ্চা কাচ্চাগুলি না খেয়ে রয়েছে, স্ত্রী না খেয়ে রয়েছে, কয়েকদিন না খাওয়া, পেটের ক্ষুধার তাড়নায় কারো কাছে হাতও পাততে পারছে না। নবীর বংশের লোক, সৈয়দ, কারো কাছে হাত পাততে পারছে না, কোনো কাজও পাচ্ছে না যে কাজ করে খাবার এনে তাদেরকে খাওয়াবে। বাচ্চা কাচ্চাগুলি পেটের ক্ষুধায়, নবীর বংশের শিশু বাচ্চাগুলি পেটের ক্ষুধায় বারবার মা বাবার কাছে খাবার চাইতেছে, কিন্তু বাচ্চার খাবার তো দিতে পারে না। খবর আসলো, জুনায়েদ বাগদাদির সাথে যদি কেউ কুস্তি লড়াই করে জিততে পারে তাকে অত টাকা পুরস্কার দেওয়া হবে, বিশাল একটা অঙ্কের টাকা। সেই তালিকার মধ্যে নাম লেখানো হচ্ছে কারা কারা কুস্তি করবে। নবীর বংশের এই সৈয়দ, তিনি গিয়ে বললেন, আমার নামটাও লেখান। যারা নাম লেখে তারা
হাসাহাসি শুরু করে দিয়েছে। আপনার শরীরে তো গোস্তই নাই, হাত দিয়ে তো হ্যাংলা চিকন মানুষ, আপনি তো জুনায়েদ বাগদাদির সাথে পারবেন না। তিনি বললেন, আমি পারবো কি পারবো না এটা আপনার জানার বিষয় না, আপনার দায়িত্ব নাম লেখা, আমার নামটা লেখেন। পেটের খিদা নিয়ে বাচ্চাদের মুখে খাবার দিবে এই আশায় তিনি রওনা দিয়েছিলেন। আমার ভাইয়েরা গো, নাম লেখাইলো একে একে, সবার পালা শেষ। জুনায়েদ বাগদাদির সাথে কেউ আর কুস্তি লড়াই করে পারে না, সবাই পরাস্ত হয়। নবীর বংশের ওই আওলাদ পেটের ক্ষুধায় দুর্বল শরীর নিয়ে, শরীরে কোনো গোস্ত নাই, হাড্ডি গুলি ভেসে আছে। সন্তানরা কয়েকদিন ধরে কিছু খায় নাই, বেগম সাহেবও কিছু খায় নাই। তিনার পালা আসলো। তিনাকে দেখে জুনায়েদ বাগদাদি তিরস্কার সুলভ বললেন, তুমি কি আমার সাথে যুদ্ধ করতে আসছো নাকি, না ভুলে আসছো? সবাই হাসাহাসি করছে। ওই আওলাদের রাসূল সাইয়্যেদ তিনি জুনায়েদ বাগদাদি কাছাকাছি যে বলতেছে, আমি স্বইচ্ছাই তোমার সাথে জিহাদ বা যুদ্ধ কুস্তি করার জন্য এসেছি। কেন আসলে গো? তোমার শরীরে তো চলার মতোই শক্তি নেই, তুমি আমার সাথে কি কুস্তি করবে? কাছাকাছি যে বলতেছে, জুনায়েদ বাগদাদি রে, আমি সৈয়দ, আমি নবীর বংশের লোক, আমার কয়েকটা ছোট বাচ্চা আছে, আজকে কয়েকদিন ধরে কিছু খায় নাই, আমি নবীর বংশের লোক। দান সাদাকা, কারো সদকা যাকাত এগুলি নিতে পারছি না, নবীর বংশের জন্য এগুলি খাওয়া জায়েজ নাই। কোথাও কাজও পাচ্ছি না, আমি বাচ্চাগুলির মুখে কি দিব? নবীর বংশের ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য আমি সৈয়দ, তুমি জুনায়েদ বাগদাদির কাছে আসলাম। যদি পারো আওলাদের রাসূলদের মুখে খাবারের ব্যবস্থা করে দিও। এই কথাগুলি ওই লোকটা বড় মহব্বতে জুনায়েদ বাগদাদির কাছে বলল। জুনায়েদ বাগদাদি নিস্তেজ হয়ে গেল, কোনো সাউন্ড নাই। কিছুক্ষণ নাটক করে আস্তে করে ওই হ্যাংলা লোকটা সৈয়দ নবীর বংশের লোক ধাক্কা দিল। জুনায়েদ বাগদাদি নিজের থেকেই মাটির মধ্যে পড়ে গেল, পরাজয় বরণ করে নিল। মানুষ আশ্চর্য হয়ে গেল। ওই দিন পুরস্কার পেয়ে এগুলি দিয়ে নবীর বংশের ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার দিয়েছে তিনি। রাতের বেলায় স্বপ্নে যোগে জুনায়েদ বাগদাদির কাছে দয়াল নবী এসে বলে, জুনায়েদ রে, আমি নবীর বংশের দুধের শিশুর মুখে খাবার দিলি, আমি নবীর বংশের মুখের খাবার যোগাইলি, আমি রাসূল খুশি হইলাম। এই যুগে সমস্ত ওলিদের তাজ আমি রাসূলুল্লাহ তোমার মাথায় পরাইলাম। নবীজি আয়েশা তাকে পুরস্কার দিচ্ছে। দাদু ভাই আমার, এই জন্য আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, নবীর জন্য সদকা খাওয়া হারাম, নবীর বংশের জন্য যাকাত ফিতরা সদকা খাওয়া হারাম, সৈয়দ বংশ যারা তাদের জন্য এটা হারাম। নবীজি গোস্তটা চিবাচ্ছেন কিন্তু খাচ্ছেন না, ওই খবর নিচ্ছেন গোস্ত কোথা থেকে আনছো। বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, এটার টাকা এখনো দেওয়া হয়নি, উনি বাড়িতে আসলে টাকাগুলো আমরা দিব। নবীজি গোস্তটা খেলেনি না, মুখ থেকে বের করে একজন সাহাবীকে দিয়ে দিলেন, তিনি খাইলেন। অন্য যে গোস্তটা, এটা গরিব দরিদ্র সাহাবী যারা তাদেরকে খাওয়াইলেন। এটা আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমরা বিষয় একটা পরিষ্কার ভাবে বুঝলাম, যদি সদকা না হয়ে শুধু সম্পূর্ণ হালাল ভাবে সবার জন্য বিশুদ্ধ ভাবে খাবার আয়োজন হয়, সেই খাবার খাওয়া যাওয়া অনুষ্ঠান করা, যার যার তৌফিক অনুযায়ী খাবার বিতরণ করা। যেহেতু আয়োজন হয়েছে, নবীজিকে দাওয়াত দিয়েছে, নবীজি গিয়েছে, খাবার মুখ পর্যন্ত নিয়েছে, সদকা বিদায় খায় নাই। যদি সদকা না হইতো নবীজি খাইতেন, সাহাবারা তো খাইছেনি। সেহেতু বোঝা যাচ্ছে, সন্তান যদি মায়ের জন্য, বাবার জন্য, দাদা দাদি কারো না কারো জন্য যদি তৌফিক অনুযায়ী কিছু খাবারের আয়োজন করে, জিয়াফত করে, মেহমানদারির আয়োজন করে, সেই আয়োজন করা এবং সেই খাবার খাওয়া, পুরা বিষয়টাই রাসূল এবং সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত যায়।
যারা এই বিষয়টাকে মনে করেন 40 জিয়াফত এই ধরনের বিষয়টাকে নাজায়েজ বলে, আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের দুশমন নন। আপনাদের কাছে করজোরে বিনয়ের সাথে জিজ্ঞাসা রাখলাম, আমরা তো আরো হাদিস আছে, আমি দুইটা বললাম শুধু, আমরা তো হাদিসে রাসূল সাহাবীদের আমল থেকে দেখাইলাম যে এটা নাজায়েজ না। আপনারা যেটা নাজায়েজ বলতেছেন, বিদআত বলতেছেন, টিটকারি করছেন বা করছেন না, বিদআত নাজায়েজ বলছেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, একটা হাদিস আমাদের দেখান, একটা জয়ীফ হাদিস আমাদেরকে দেখান যে মা বাবার জন্য সন্তান মানুষকে খাবার পরিবেশন করলে গুনাহ হবে, জায়েজ নাই। একটা জয়ীফ হাদিস আমাদের দেখান। সহি লাগবে না, জয়ীফ দিলে আমরা সন্তুষ্ট হব। এটা জয়ীফ হাদিস আমাদের দেখান। একতরফা শুধু নাজায়েজ বেদাত এই ফতোয়া দিলেই তো একটা জিনিস নাজায়েজ হয় না, এটা দলিল দিয়ে তারপরে নাজায়েজ প্রমাণ করতে হয়, ঠিক না? পাইকারি ফতোয়াবাজি কত আর করবেন? নিজে তো কারো জন্য দোয়া করেনই না, আপনি মরলে তো আপনি দোয়া পাবেনই না, অন্য মানুষগুলিও দোয়া থেকে বঞ্চিত হবে আপনার একদমই ফতোয়ার কারণে। শোনেন, আমরা দোয়া, এই যে আলাউদ্দিন জিহাদি আজকে মরে গেলে কালকে দোয়া করবেন না আপনারা? আমার একটা আশা হইছে মনের মধ্যে, এই যে মামলা দিয়া কেসে পইরা জেলে যায়, আমার একটা আশা যে মরে গেলে সারা দেশে দেশের বাইরে আমার জন্য দোয়া করার মানুষ আছে। আপনারা কি চান না? আপনারাও এরকম দোয়া পান, আপনারা চান না? এই জন্য দোয়ার পক্ষে থাকবেন। তরুণ সমাজ, যুব সমাজ, শোনো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, নফল নামাজের পরে, মিলাদ শরীফের পরে, কোরআন তেলাওয়াতের খতম করার পরে, শবে বরাতের রাত্রে, শবে মেরাজের রাত্রে, কবর জিয়ারতের সময়, বিভিন্ন সময়ে সুযোগ পাইলেই যারা দোয়া করতে চায়, যারা দোয়া চায়, দোয়া করতে চায়, এই লোকগুলি হলো সুন্নি জামাতের লোক। আর যারা নামাজের পরে দোয়া মানে না, নফল নামাজ তো পড়েই না, নফল নামাজের পরে দোয়া করবো কি? আহলে হাদিস নামধারী কিছু ফিতনা, একটা নতুন ফিরকা বানিয়েছে, এরা নফল নামাজই পড়ে না, নামাজের পরে দোয়া মানে না, শবে বরাত মানে না, শবে মেরাজই মানে না, শবে বরাতের যে রোজা নামাজ, শবে মেরাজের রোজা নামাজ, নফল বন্দেগী, দোয়া, ইস্তেগফার, কবর জিয়ারত আনুষ্ঠানিকভাবে এগুলি মানে না, জানাজার পরে দোয়া মানে না, টোটালি দোয়া বন্ধ করে দিতে চাচ্ছে। দোয়া দ্বারা আল্লাহ খুশি হয়, মানুষ উপকৃত হয়, এই বিষয়টা তারা বন্ধ করে দিতে চায়। অতএব তরুণ সমাজ, যুব সমাজ, তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা যদি ওয়াহাবিদের দলের সাথে থাকো, তোমাদের মা বাবা তোমাদের কাছ থেকে দোয়া পাবে না, তোমরাও মরে গেলে তোমরা দোয়া পাবে না। কিন্তু সুন্নি জামাতের সাথে যদি থাকো, নামাজের পরে, নফল নামাজের পরে, শবে বরাত, শবে মেরাজে, মিলাদ শরীফ পরে, 4 দিনে 5 দিনে, কবর জিয়ারতে যখন মানুষ হাত উঠাবে, তখনই তোমরাও দোয়া পাইবা, তোমাদের মা বাবাও দোয়া পাবে, ঠিক না বেঠে? সিদ্ধান্ত তোমরা নিবা, সিদ্ধান্ত তোমরা নিবা। আমরা তোমাদের আসল বন্ধু, আমরা তোমাদের দোয়া করার জন্য চেষ্টা করতেছি, দোয়া চালু রাখার জন্য চেষ্টা করতেছি। আর এরা কোথা থেকে এসে ঘুমটা দিয়ে বসে নতুন নতুন ফতোয়া সাপ্লাই, বেদাত বেদাত। যদি বাহাসে ডাক দেয়, চশমা দিয়ে খুঁজে না, দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। জানাজার পরে দোয়া, জানাজার পরে এটা করেন। কত সাবজেক্ট, একটা ধোঁকাবাজি তারা করে। আমি এটা ব্যাখ্যা দিয়ে দিই, আগে দিয়েছি, আপনারা অনেকে পেয়েছেন, তারপরে আবার বলে দিই। জনৈক এক শায়েখ, তেনাকে বলা হয়েছিল যে কেউ যদি মা বাবার জন্য 40 জিয়াফত করে, এটা করা যাবে কিনা, জায়েজ হবে কিনা? উনি বলেছিলেন করতে পারেন, যদি আপনি চান আপনার মা আপনার বাবা কবরে সুখে থাকবে। কেন? কবরে একটু আগুন জ্বলুক, তখন একটা 40 জিয়াফত করে দিয়েন, তাহলে কবরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। উনি এভাবেই কথাটা বলেছিলেন। বললেন যে বুখারীতে আছে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, যদি মৃত ব্যক্তির জন্য নিয়াহাত করা হয় তাহলে কবর আযাব হয়। এটা হাদিস আছে বুখারীতে, সত্য। কিন্তু মিয়া ভাই, মূল সমস্যাটা হাদিসে না, সমস্যাটা হলো ব্যাখ্যার মধ্যে, বুঝার মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন নিয়াহাত করলে কবর আযাব হয়। আর নিয়াহাতু, এটার অর্থ হলো বিলাপ, উচ্চ স্বরে অস্বাভাবিক চিৎকার মেরে কান্নাকাটি করা। বিলাপ করে না অনেক সময় মরে গেলে মানুষ, একজনের শরীরে আরেকজন লাফ মেরা পড়তেছে, মাটি দিয়ে আশ্রে পড়তেছে, চুল ছিঁড়ে ফেলতেছে, বুকে আঘাত করতেছে, কি যে একটা হা হুতাশ, মইরা গেছে, এই ধরনের যে একটা অস্বাভাবিক চিৎকার, চেঁচামেচি, বিলাপ, কান্নাকাটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মৃত ব্যক্তির জন্য এই ধরনের বিলাপ করলে, নিয়াহাত করলে তার কবর আযাব হয়। হাদিস হলো নিয়াহাতের, আর এটা দলিল দিতেছে 40 জিয়াফতের বিরুদ্ধে। কোনটা নিয়াহাত আর কোনটা জিয়াফত এটা বুঝে না। আমি যুবকদেরকে, যারা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি টিচার যারা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা মোবাইলে যাচাই করেন, গুগলে প্লে স্টোরে আপনারা ডিকশনারি পাবেন। আর নিয়াহাতু এটা লেখেন না, লেখে দেখেন বাংলা অর্থ কি, দেখেন এরা কত বড় ধোঁকাবাজ। অথচ ওই বুখারীতে হাদিস উল্লেখ, নাসাইতে আছে, অনেক কিতাবে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিবুকাইল হাইয়্যি আলাইহি। জীবিত মানুষরা যদি চিৎকার মেরে কান্নাকাটি করে, তাহলে এটার জন্য কবর আযাব দেওয়া হয় মৃত ব্যক্তিকে। এটা হলো বিলাপের হাদিস, নিয়াহাতের হাদিস লাগাইছে নিয়া জিয়াফতে। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মা বাবার জন্য দোয়া করবেন, সবাই বলেন দোয়া করবেন। মা বাবার কদম বসি করবেন, মা বাবা না থাকলে মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে দোয়া করবেন। যদি মা বাবা অসুস্থ থাকে, সবসময় মা বাবার সেবা যত্ন করবেন, খোঁজ খবর নেবেন। ভাই আপনিও তো একজন বাবা হবেন, আল্লাহ যদি বাঁচায়। মা বোনেরা আপনিও তো একজন মা এবং মা হবেন ইনশাআল্লাহ। আপনারা কেন মা বাবার প্রতি অবহেলা করবেন? আপনি যদি অবহেলা করেন, আপনার সন্তানরাও তো আপনার প্রতি অবহেলা করবে, তখন আপনার কি অবস্থা হবে, আপনার কোন গতি হবে? সবাই এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আলোচনার সামনে যাব না, খুব শেষ দিকে পর্দার ব্যাপারে দু একটি কথা আমাদের বলতে হবে। পর্দা, আহারে পর্দার কথা কইলে তো এখন কেডা কোনটা নিব, একটু দূরস্বই পড়ি, পর্দার কথা কব। পর্দার ওয়াজ ঘরে ঘরে দরকার, পর্দার ওয়াজ এখন নাই। পর্দার ওয়াজ করলে ইমাম সাহেবের ইমামতি টিকে না, বুঝছেন? পর্দার ওয়াজ করলে ইমাম সাহেবের ইমামতি টিকে না। এখন সমস্যা কত কঠিন জামানায় আছে। আর আগের এই গজলটাই তো শুনি না এখন, আগে শুনতাম। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, শুনছেন নি আপনারা এটা আগে? এমন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন ইমাম সাহেব কয় না, কইলে যদি আবার খাউন না দেয়। আমারও তো চিন্তা আছে, এই যে আমি মহিলার আর পর্দার ব্যাপারে ওয়াজ করবো, কোন মহিলা যে বেজার হয়ে যায়। ওই লোকগা সত্য কথা, আল্লাহর কথা, রসুলের কথা বলতে হবে, হবে কিনা ভাই যান? বলেন এই গজলটা বলেন, পুরান আমলের গজল মনে হইলো আজকে হঠাৎ করে। সাবধানে থাকি অনারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, বলেন না, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। এখন একটা লাইন আসতেছে, এই লাইনটা রমজান মাসে বেশি দেখা যায়, বিশেষ করে ঈদ উল ফিতরের আগে। বাজারে গিয়ে সাইট পাওয়া যায় না, কিসের আলাউদ্দিন জিহাদি আর যুক্তিবাদী, কোনো সাইট নাই। আজকালের নারী গনে শার্ট কাটিনের জামা পরে, মিশা কথা না। আজকালের নারী গনে টাইট ফিটিং এর বুরকা পরে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে। সত্য না মিথ্যা? ভালো লাগে না তাদের টিভি না দেখলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। যুবকরা কয় না, ও বুঝছি বুঝছি, তোমরাও জড়িত আছে এটার মধ্যে। বলেন দেখি, সাবধানে থাকিও নারী হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। বলেন, হাদিসে হারাম লেখে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলেন, সাবধানে থাকিও নারী। আর কই লাভ নাই, কইলে সমস্যা। এর দূরে আমরা একটু বোঝার চেষ্টা করি। যুবক ভাইয়ের আগো ইফটিজিং এর ব্যাপারে দায়িত্বশীল হবেন। ইকু দিলেন কে হঠাৎ করে? ইকু দিছে, মনে মজা লাগছে গজলটা। বাড়িতে আমল করেন। ইফটিজিং বুঝেননি? কি কথা কন নাকি? ইফটিজিং এর ব্যাপারে মাননীয় সরকার প্রধান, আপনাকে ধন্যবাদ জানাই।
যারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। ইফটিজিং এর একটা আইন করা হয়েছে এবং এটা বাস্তবায়ন অনেক জায়গায় করা হয়েছে। আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু দুষ্ট ছেলেরা, দুশ্চরিত্রের কিছু ছেলেরা, তারা ওই মেয়েদেরকে ডিস্টার্ব করে, শীষ মারে, পিছন থেকে বিভিন্ন মানে কি ধরনের ইঙ্গিত স্বরূপ কথা কয়, উল্টা পাল্টা গান গায়, এগুলাকে বলা হয় যৌন হয়রানি, ইফটিজিং। এই ধরনের কাজ করবেন না, কখনই করবেন না, আল্লাহর দোহাই লাগে। আপনি হয়তো আরেকজনের বোনকে, আরেকজনের মেয়েকে এই কাজটা করছেন, আপনার বোনকে যদি আরেকটা ছেলে এইভাবে টিটকারি করে রাস্তায় শীষ মারে, আপনার কেমন লাগবে? আপনার বোন নাই, বলবেন না বোন নাই, আপনার বউ নাই। আপনার ওয়াইফ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কয়েকটা ছেলে যদি দূর থেকে শীষ মারে, আপনার ওয়াইফকে দেখে যদি বলে এই যায় রে, এই ধরনের কথা, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি বলে আপনার বেগমকে, আপনার স্ত্রীকে যদি বলে, আপনার কেমন লাগবে? ছোট ভাইরা, তোমাদের বলছি, তোমার মাকে যদি অন্য একটা ছেলে টিটকারি মারে, শীষ মারে, তোমাদের ভালো লাগবে? আল্লাহর দোহাই লাগে, এগুলি করবেন না কখনো। আপনার বোনকে দিয়ে আপনি চিন্তা করেন, আপনার বোন কলেজে যায়, স্কুলে যায়, মাদ্রাসা যায়, অথবা চাকরি করার জন্য পর্দার সাথে যাচ্ছে, যদি আপনার বোনকে এভাবে টিটকারি করে রাস্তায় শীষ মারে, আপনার নিশ্চয়ই খারাপ লাগবে। নিজেদের মা বোন আছে, নিজেদের স্ত্রী আছে, এগুলি চিন্তা করবেন, পাগলামি করবেন না। জাহান্নামে যাওয়ার রাস্তা অনেক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটা, বুঝে শুনে যাবেন। জাহান্নামে যাইতে চান, রাস্তার অভাব নাই, যেদিকে খুশি ওদিকে যেতে পারবেন। জাহান্নামে যাওয়ার রাস্তা অনেক, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা শুধু একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরাতুল মুস্তাকিম, মদিনাওয়ালা তরিকা। ইফটিজিং এর আইন করা হয়েছে, অবশ্যই এটা আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে। ইফটিজিং কি সরকারের রেজায় আমরা টিটকারি করবো? আমাদের কারো না কারো মা বোনদেরকে টিটকারি করে এই জন্য সরকার আইন করে দিচ্ছে। কেন আমাদের মেয়েরা, আমার বোন আপনার বোন, আমার মেয়ে আপনার মেয়ে, আমার স্ত্রী আপনার স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, যদি কেউ টিটকারি করে, সরকারের খারাপ লাগবে না আপনার খারাপ লাগবে? আমারই তো খারাপ, আপনার খারাপ লাগবে। তা আমাদের ভালোর জন্য আইন করা হয়েছে, এই আইনটা আমাদের বাস্তবায়ন করা উচিত। কি বলেন আপনারা? পাশাপাশি আজকের মাহফিল থেকে দাবি একটা করে রাখি, জানি না বাস্তবায়ন হবে কিনা, তবে আশাবাদী। বাংলাদেশ সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমাদের দাবি, আপনি একজন মা, আপনি একজন নারী, আপনি একজন মহিলা, আপনি একজন মা, মায়ের জাতির অন্যতম একজন সদস্য, বাংলাদেশের মধ্যে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব আপনি। আপনার কাছে আমাদের দাবি, বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ থেকে নারীদের পর্দা করার ব্যাপারেও আইন পাশ করা হোক। যদি পর্দার আইন করা হয়, তাহলে ইফটিজিং এর আইন যথার্থ হবে। পর্দা করে মেয়েরা যখন রাস্তায় চলবে, তখন তুলনামূলক ইফটিজিং কমবে। আমি একেবারেই কমে যাবে বলছি না, কারণ কিছু মানুষ আছে যতই পর্দা করেন তারপরও তারা ইফটিজিং করবে, এগুলি তাদের চরিত্র। তবে তুলনামূলক একটা মেয়ে নরমালি যে পোশাকটা পরলে তার শরীরের অঙ্গভঙ্গি সবই বোঝা যায়, এই পোশাকের তুলনায় যদি একটা মেয়ে বুরকা পরে যায়, তাহলে তুলনামূলক যুবকরা মানে অনেক ভালো নজরে দেখবে, তুলনামূলক ইফটিজিং অনেক কমবে। আর যদি পর্দার আইন জারি না রেখে ইফটিজিং এর আইন করেন, এটা অন্যায় বলবো না, বললে আবার কোন মামলা হয়ে যায় ঠিক নাই। আমি বলবো এটা যথার্থ হবে না। কেন? পর্দা করা মহিলাদের জন্য ফরজ, মা বোনদেরকে সম্মান করা পুরুষের জন্য দায়িত্ব, ঠিক না বেঠে? দুইটা যথার্থ হবে। আর যদি মহিলারা যেমনি মন চাইলে চলবে, যে ধরনের কাপড় চোপড় মন চাই পরে চলবে, ওই রকম আইন ছাইরা দিয়া, সুটকি ছিলেন না আপনারা? সুটকি যদি বিড়ালের নাকের সামনে ধইরা বলেন, এই বিড়াল, সুটকি খাওয়া বেদাত, তুমি সুটকি খাবে না, বিড়াল এই ফতোয়া মানবে না। সুটকির গ্যারান
বাজে গ্রামে বিড়াল এমনি নিব। দাদু ভাই আমার, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের জন্য ইফতিজিং এর আইনও দরকার, পর্দার আইন করাও দরকার। পর্দা কোন এটা হাইবি না, ফরজের মধ্যে এটা দায়মি ফরজ। পর্দা কি শুধু মহিলাদের জন্য ফরজ? পুরুষের জন্য। তাহলে পুরুষ কি বোরকা ফেরা করবো? মহিলাদের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত পুরো শরীরটাই তাদের সতর ঢেকে রাখতে হবে। বোরকা পরা ফরজ না, বরং পর্দা করা ফরজ। সেটা বোরকার মাধ্যমে হইতে পারে, অন্য কাপড়ের মাধ্যমে হইতে। বোরকা পরা ফরজ এই মাসালা কেউ বলবেন না, বলবেন পর্দা করা ফরজ। তাহলে মহিলারা কি করে? বোরকা পরা ফরজ, ওই বোরকা আমার টাইট ফিটিং করে, এটা আরো বেশি খারাপ। এদের লজ্জা নাই। কিছু মহিলা আছে লজ্জা নাই, তাদের লজ্জা নাই, কিন্তু আমাদের লজ্জা লাগে রাস্তাঘাটে চলতে। আমি সবাইকে বলছি না, ওই নির্লজ্জ মহিলাদেরকে বলছি। নির্লজ্জ, অধার্মিক, অসভ্য কিছু মহিলা আছে ঢাকায়, শহর অঞ্চলে কিছু পাওয়া যায়, এদের কোনো লজ্জা শরম নাই। এখন গ্রামে পাওয়া যায় কিছু, জানি না এদিকে আছে কিনা, যদি থাকে ধিক্কার জানে এই মা বোনদেরকে। মায়ের জাতি, মায়ের জাতি অনেক সম্মানের জাতি। ওনারা যদি ওনাদের নিজেদের ইজ্জত নিজেরা নষ্ট করে, আমরা করব কি? আমরা পর্দার ওয়াজ করলে আমাদের বিরুদ্ধে আবার তারা বিভিন্ন কায়দায় কথা বলে। পর্দা করতে হবে, পর্দার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। প্রয়োজন হলে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এটা প্রয়োজনে খোলা যায়, বিনা প্রয়োজনে এগুলি ঢেকে রাখতে হয়। আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ ঢেকে রাখা এটা ফরজে আইন, দায়মি ফরজ, সব সময়ের জন্য ফরজ। মহিলাদের জন্য বিশেষ কিছু মানুষ, তাদের সামনে বিশেষ কিছু অঙ্গ খুলে রাখা যায়, মুখ, হাতের কবজি, পায়ের পাতা। যেমন স্বামীর কাছে তো স্ত্রীর আর পর্দা নাই, এখানে তার পর্দা দরকার নেই। তবে শ্বশুর শাশুড়ি, যদিও তারা তাদের সাথে বিবাহ, শ্বশুর বিবাহ হারাম, এরকম কিছু লোক আছে, 14 শ্রেণীর লোক আছে যাদের সাথে বিবাহ হারাম। তো এইরকম লোকের সাথে যদিও বিবাহ হারাম, কিন্তু তাদের কাছে পর্দা করতে হয়। বিশেষ প্রয়োজনে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু খোলা যায়, বিনা প্রয়োজনে খোলা যাবে না। আমি এলাকার মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আমাদের মায়ের জাতি, আপনারা আমাদের মায়ের জাতি, আপনারা সম্মান, আপনারা আমাদের লালন পালন করেছেন, আমাদেরকে ছোট থেকে বড় করেছেন, আমাদেরকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নিজেদেরকে আমাদেরকে পবিত্র রেখেছেন। আপনাদের অনেক সম্মান। অবশ্যই অনুরোধ করি, মা গো, ও মা, আপনারা পর্দাশীল হয়ে চলবেন গো মা, আপনারা পর্দাশীল হয়ে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর দরবারে আপনাদের দোয়া তাড়াতাড়ি কবুল হবে। এই হইল। আরো কথা আছে, পর্দার ওয়াজ করেন কইয়া শেষ করে দিলেন না। পর্দার ওয়াজ করেন এই কথার পিছনে যিনি, আমরা যারা আছি, যিনি বা যারা এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন আপনাদের এবং আমাদের সবার জন্য, আমার স্ত্রীকে যেন আমি পর্দা করার মতো কাপড় কিনে দেই, এই দায়িত্ব কিন্তু কর্তা। আপনি যদি আপনার মেয়েকে ডিস্কো মার্কা কাপড় পরে দেন, আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? আমি হাজী সাহেব হয়ে মেয়েকে যদি ফাহেসা কাপড় চোপড় কিনে দেই, আমার টাকা দিয়ে আমার মেয়ে যদি ফাহেসা কাপড় পরে, এটার জন্য আল্লাহর দরবারে পাকড়াও করা হবে। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। পর্দার ব্যাপারে ওয়াজ করতে গেলে অনেকের গায়ে লাগবে, তো এজন্য বেশি কিছু বলিনি, অল্প করে বলেছি। আপনারা কি রাগ হয়েছেন? আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দেন। আমিন। আমার লেখা কয়েকটা বই আছে, যুবক ভাইয়েরা, তরুণ সমাজ এবং শিক্ষিত সমাজ যারা আছেন, আপনারা বইগুলি সংগ্রহ করে রাখতে পারেন, বিশেষ করে ঈমান আকীদা মজবুতের জন্য। আমি 3টা বইয়ের কথা বলবো, এগুলো আপনারা সবাই সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর দৃষ্টিতে বায়াত বা পীর মুরিদি ও ওসিলার বিধান, পীর মুরিদি, বায়াত, ওসিলা, এগুলির দলিল আদিল আমাদের জানা দরকার। বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, তোমাদের এই বিষয়গুলি জেনে রাখতে হবে, না হয় বাতিলরা তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। 100 টাকা হাতিয়া মাত্র, এগুলো সংগ্রহ করে রাখবেন, কাজে লাগবে। মুরব্বীরা অবহেলা করবেন না, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য একটা বই নিয়ে যাবেন।
আরেকটা বই আছে নবীজির ইলমে গায়েব ও হাজির নাজির, এই দুইটা বিষয়ে কোরআন হাদিসের আলোকে যথেষ্ট দলিল আদিল্লাহ দিয়ে বইটা লিখেছি। আল্লাহ রসুলের আল্লাহ প্রদত্ত ইলমে গায়েব এবং হাজির নাজির এই দুইটা মাসালার পক্ষে এই বইটা লেখা, 120 টাকা হাদিয়া, সংগ্রহ করে নেবেন। আর এটা হলো পবিত্র শবে বরাত ও শবে মেরাজ। শবে বরাত উপলক্ষে যত দলিল আপনাদের জানা দরকার, রোজা সহ, শবে বরাতে রোজার রাতে নামাজ, শবে মেরাজে রোজা রাতে নামাজ, মেরাজে নবীজি আল্লাহকে দেখছেন কিনা, আর সে আজিমে বার উপরে গেছেন কিনা, দলিল এটার মধ্যে আছে। এই 100 টাকা হাদিয়া মাত্র। এছাড়া আরো কয়েকটা বই আছে, নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি, এই ব্যাপারে যত দলিল লাগবে বইটা পড়তে পারেন, 150 টাকা। যারা মাটির ব্যবসায়ী আপনারা বইটা পড়েন, আপনাদের সব দলিল এটার মধ্যে আছে। মাটির ব্যবসার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী নূর, নূরে মুজাসসাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কিয়াম, মিলাদ কিয়ামের পক্ষে বইটা 100 টাকা হাদিয়া। মাজার জিয়ারত কদম বসিনী একটা বই আছে, কালবি জিকির ও সামা বৈধতার ব্যাপারে একটা বই আছে, এটা 50 টাকা মাত্র। আর জাল হাদিসি আল হাদিস ওয়াহাবিদের ঘোষিত বইটা 250 টাকা। একজন মুসলিম হিসেবে বইটা ঘরে রাখবেন। এটা একজন মুসলমানের ঘরে একটা নামাজের বই থাকবে, এটা স্বাভাবিক। আজান, একামত, ওযু, আজানের আগে সালাতু সালাম, আজানের পরে দোয়া, একামতে কোন সময় দাঁড়াবেন, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মাসালা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, যে মৌখিক নিয়তের মাসালাও আছে এটার মধ্যে, নামাজের পরে মুনাজাত, জানাজার নামাজের প্রতিটা মাসালার দলিল, জানাজার পরে দোয়ার মাসালা এটার মধ্যে আছে, তারাবি নামাজের রাকাত, তারাবির আরো যত মাসালা, বেতের নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, আরো যত নামাজের দলিল একসাথে বইটার মধ্যে পাবেন। এটা 300 টাকা হাদিয়া। একজন মুসলিম হিসেবে আপনার ঘরে বইটা থাকবে, এটা স্বাভাবিক। আপনি মুসলমান কিন্তু আপনার ঘরে একটা নামাজের বই নাই, তাও ওয়াহাবিদের বই আছে, সুন্নি আলেমদের লেখা বই নাই, এটা তো হয় না। সত্য মিথ্যা যাচাই করার জন্য সুন্নি আলেমদের বইগুলি পাশাপাশি পড়বেন। এটা 300 টাকা হাদিয়া, সংগ্রহ করে রাখবেন। আশা করি আপনারা সত্যের দিশা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।